স্যার পোর্ট ফরওয়ার্ডিং কি দেখানো হয়েছিল যে এটাতে কিভাবে আমরা পোর্ট ফরওয়ার্ডিং করব? না, ওইটা দেখানো মানে ওই যে এডির সাথে এটা দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, তারপরে এই যে আমরা বিভিন্ন টানেল করব, ওইটাও আছে তাই না? টানেল তো এই যে আমরা করতেই আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে আহ, এটা নিউলি কনফিগার করি, হ্যাঁ। নিউলি কনফিগার করি, যেহেতু একটা প্রবলেম হয়েছে, এখন সলিউশন করতে যাবো না এটা, যেহেতু এডিট করে ফেলছিলাম। 192.168 এটা হচ্ছে ফায়ারওয়ালের আইপি। আর আমাদের ক্লাস আর কয়টা আছে? 3টা। আপনি কই ছিলেন এতদিন? স্যার আমাদের একটু কাজ ছিল, এই কারণে একটু আসতে পারিনি আর কি। আওয়াজ পাই নাই মাঝখানে। কাজ ছিল তো স্যার, আমরা তো আরেকজনের কাজ করি না, কোম্পানির কাজ করি তো। কোম্পানি বলতে আমরা এখানে আমি কফিলের আন্ডারে আছি আর কি, মনে করেন একটা সৌদির আন্ডারে আছি। ও আমরা কোনো কাজ কোম্পানির থাকলে তো কাজ কাজ করি। করি না। আমরা কোনো কোম্পানির কাজ করি না, আমরা কোনো কারো কাজ ভাই কি করি না, ঠিক সজিদা আছে। আইটি জব করেন? ভাই আমি আমরা আইটি বলতে হুম ছোট একটা একটু কোম্পানিতে একটা জিনিস আছি। বলতেছি একটু। আমরা কোনো কোম্পানির জব করি না, হ্যাঁ। কারণ স্যার রিজিক আপনারা তো কোম্পানি হচ্ছেন। দেয় না, বুঝছেন। রিজিক দেয় আল্লাহ। তো আল্লাহর কাজ করেন, যদি মনে করেন যে এটা আল্লাহর কাজ, তাহলে কাজটা আপনার, কোম্পানির না। ঠিক আছে, অন্যের কাজ না। এটা আপনার কাজ, আপনার দায়িত্ব এটা। এবং ও আপনি স্যার, আপনার কোম্পানিকে কথাটা ভালোবাসবেন না, আপনি আপনার কাজকে ভালোবাসবেন। জি আপনার জি স্যার, কাজের আপনার উপরে আপনি কথাটা ফোকাস। জি হ্যাঁ, স্যার, বলেন। আপনার কথাটা আমি বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে এখানে তো আমরা অন্য জনের অধীনে কাজ করতেছি না। একটা হচ্ছে যে আচ্ছা, যাক, আমি সেটা যেটা অন্য বুঝেছি দিক। স্যার, যে এই কাজটা আমি নিজে হ্যান্ডেল করি। ওকে। না, আপনার কথা ঠিক আছে স্যার। আচ্ছা, আর আমি কে এটা। যেন বলছেন আইটি বলতে, ভাই আমি পুরাটা ওইরকম কিছু না, কিছু কিছু কাজ জানি আর কি এটা। আচ্ছা, টানেল কিন্তু সরাসরি রিমুভ হবে না, হ্যাঁ। এগুলো সব রিমুভ করে তারপরে টানেল রিমুভ করতে হবে। আপনি চাইলে একটা টানেলকে সরাসরি টানেলে গিয়ে ডিলিট করতে পারবেন না। টানেলে যেসব ফেস গুলো থাকে, প্রত্যেকটা ফেসকে আপনাকে রিমুভ করে দিতে হবে। তো ফেস গুলো রিমুভ করলে দেন আপনি এই টানেলটাকে রিমুভ করতে পারবেন, আদারওয়াইজ। আমি এটা অন্য একটা ল্যাবে দেখাইছিলাম গতকালকে, আর আরেকটা গ্রুপকে। এটা তো ডিলিট করতে পারতেছি না। স্যার একটা মনে ক্রিয়েট করছেন ঢাকা টু চিটাগং। হ্যাঁ, এটা করছিলাম। এটা এটা কাজ করে না কেন? আচ্ছা, দেখি সেটা বন্ধ করি। আইপিসেক। তাহলে আমরা দুই ধরনের এখানে ডেপ্লয়মেন্টে যাব। একটা হচ্ছে অটোমেটিক টানেলিং, আর একটা হচ্ছে ম্যানুয়াল টানেলিং। তো স্যার একটা কথা বলি, যদি অনুমতি দেন আর কি। হ্যাঁ, বলেন। অটোমেটিকটা একটু পরে করেন, আগে ম্যানুয়ালটা করেন। কারণ অটোমেটিকটা আমি গত ক্লাসের ভিডিওতে দেখলাম ঝামেলা হয়েছে। আপনি আগে একটা ম্যানুয়াল ক্রিয়েট করেন স্যার। না, আগে অটোমেটিকটাই করবো, যেটা ঝামেলা আছে ওইটাই করবো। স্যার আমাদের তো এখনো লাইসেন্স পারচেজ করার ক্লাসটা হয় নাই না? লাইসেন্স পারচেস তো এটা একটা সিম্পল জিনিস। এটা আপনি লাইসেন্সে গেলে যেসব লাইসেন্স থাকে আপনি ইন্টিগ্রেট করে দিতে পারেন। যদি কিছু থাকে এক্সট্রা আমাকে বললেন, যেগুলো আপনাদের রিকোয়ারমেন্টে আছে এগুলো জানেন। ওকে। আমি কি করবো, এটা কি জিনিস একটু দেখে নিই। প্যাকেট ক্যাপচার। প্যাকেট ক্যাপচার, নেটওয়ার্কিং, প্যাকেট ক্যাপচার।
মনে করে তাকে 1 মাস দিতে, সে 1 মাস দিতে পারবে। অথবা সে যদি মনে করে যে আমি কোনো কারাদণ্ড দেব না, শুধু 100টা মানে ওই আহ, ওকে, সো আমরা অটো টানেলটা করি আগে। দেখেন, তো প্রথমত আমাদের কাজ হচ্ছে অটো টানেলিং এ আমাদের তেমন কোনো কাজ থাকে না। এখানে আমরা শুধু সোর্স এবং ডেস্টিনেশনটাই বলে দিই। সো আইপিসেক টানেল আমরা করব, এখানে উইজার্ড থেকেও করতে পারেন অথবা সরাসরি আইপিসেক টানেল থেকেও করতে পারেন। নাম দেন, যে কোনো নাম এখানে দেন, যেমন ঢাকা টু কি দিবেন, সিএসটি, বা আপনি অন্য কোনো যে কোনো জায়গায় আপনার যে কোনো সাইটের নাম আপনি দিলেন, এবং এটা সাইট টু সাইট অটো টানেলিং আমরা করব। সো ফোর্টিনেট, এখানে দেখেন যদি সিসকো ডিভাইস থাকে সেটার সাথে আপনি টানেল করতে পারেন, এবং যে কোনো ডিভাইসের সাথে আপনি করতে পারেন সেটা টানেলটা। এটা নট অনলি সিসকো, যে কোনো ডিভাইসের সাথে টানেলটা করতে পারেন। তো আমরা ফোর্টিনেট যেহেতু এখানে আছে, ফোর্টিনেট সিলেক্ট করে যাব। রিমোট আইপি অ্যাড্রেস, রিমোট আইপি অ্যাড্রেস কত হবে দেখেন ভালো করে। রিমোট আইপি অ্যাড্রেস হচ্ছে আমার অপরেন্ডের যে ইন্টারফেসের আইপি, অপরেন্ডের ইন্টারফেসের আইপি, অর্থাৎ 2.2.2.1। এই ইন্টারফেসের আইপিটা হচ্ছে আমার যে কি বলে ডেস্টিনেশন, তাই না? তো জি স্যার। রিমোট রিমোট আইপি অ্যাড্রেস 2.2.2.1 এটা আমরা দিব। এবং আউটগোয়িং ইন্টারফেস ওয়ান, এই পোর্টটার নাম দেওয়া হয়েছে ওয়ান। আর প্রি শেয়ার্ড কি, যেটা আমাদের সেই কিটা যেটার মাধ্যমে অথেন্টিকেট করবে, তো আমরা এটাকে সহজে একটা কি দিয়ে 1 2 3 4 5 6 এভাবে দিয়ে দিলাম, হ্যাঁ। বাট প্রোডাকশনে তো অবভিয়াসলি আমরা একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দিব। তো এটা হচ্ছে বেসিক কনফিগারেশন। দেন আমি এখান থেকে নেক্সট করব, এই যে পলিসি অ্যান্ড রাউটিং, এটা কিন্তু অটোমেটিকলি সে করে দিবে। কি কি করে দেয় আমরা সেই জিনিসটা দেখব। তো এখানে লোকাল ইন্টারফেস হচ্ছে আমার ল্যান পোর্ট, হ্যাঁ, লোকাল ইন্টারফেস হচ্ছে ল্যান পোর্ট। আর ডেস্টিনেশনে দেখেন, এখানে আমার সাবনেটটা দেখাচ্ছে 192.168.10.0, এই যেটা 10.0, আর ডেস্টিনেশন হবে 20.0। সো রিমোট অ্যাড্রেস এখানে বলে দিই, যদি মাল্টিপল সাবনেট থাকে অ্যাড করে দিবেন 168.20.0/24। ওকে, এটা হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক, রিমোট সাবনেট। এই তো, দেন নেক্সট, টানেল ক্রিয়েট করা ডান। তো আনাবল সেট আপ ভিপিএন, কেন? কারণ লোকাল অ্যাড্রেস গ্রুপ ডুপ্লিকেট এন্ট্রি অলরেডি এক্সিস্ট। আচ্ছা, দেখে নেই। এটা হচ্ছে অথেন্টিকেশন ফেজ টু রিমোট অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস এখানে কিছু নাই, দেখাচ্ছে না, তার মানে ওই অ্যাড্রেসটা নেয়। আপনাকে এটা বলে দিতে হবে 192.168.10.0/24, 80 ঘন্টাতে ওয়ানে। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে 192.168.20.0/24। আমি এটা ম্যানুয়ালি বলে দিলাম। এটা কি ম্যানুয়াল সবসময় স্যার বলে দিতে হবে? না না না, empty values are not allowed. Empty values are not allowed means what? এমটি তো কোনো ভ্যালু রাখি না এখানে। নেটওয়ার্ক রিমোট গেটওয়ে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস 2.2.1। ওকে, ঠিক আছে, এখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স আমার দরকার নেই। কি ব্যাপার, একটা সেকেন্ড, আমরা একটু যাব হচ্ছে পলিসি অ্যান্ড অবজেক্টিভ ফায়ারওয়াল পলিসি, এখানে কোনো পলিসি আছে কিনা। এখানে কোনো পলিসি নাই, হ্যাঁ, কোনো পলিসি এখানে দেখতে পাচ্ছি না। স্ট্যাটিক রাউট,
নেটওয়ার্ক স্ট্যাটিক রাউট, এখানে স্ট্যাটিক রাউট অনেকগুলো দেওয়া আছে। আচ্ছা, আমি এগুলো একটু ডিলিট করে দিই। এগুলো ডিলিট করেই তো টানেলটা ক্রিয়েট করছিলাম, তাই না? কেন এখানে আছে? আচ্ছা, এখন তো কোনো এন্ট্রি থাকার কথা না। তো আমরা এখান থেকে কোথায় যাব? পলিসি এন্ড রাউটস। আচ্ছা, ফায়ারওয়াল পলিসি, এখানে একটাই পলিসি দেওয়া আছে, অল অ্যাকসেপ্ট এনেবলড। ওকে, আচ্ছা, আর কোনো পলিসি নাই। সো ভিপিএন আইপিসেক টানেল, এখানে কোনো এন্ট্রি নাই। হ্যাঁ, এন্ট্রি নাই, তার মানে আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, তো ক্রিয়েট নিউ। দেন নেক্সট, remote IP address 192.168 ডট, না না না, সরি, এটা হচ্ছে 2.2.2.1, এটা হচ্ছে রিমোট। এবং প্রিসেট কি হচ্ছে 1 2 3 4 5 6। দেন নেক্সট, লোকাল ইন্টারফেস LAN port 2, রিমোট অ্যাড্রেস 192.168.20.0/24। আচ্ছা, নেক্সট, ক্রিয়েট। So the VPN has been set up. Okay. So আমরা যদি টানেল লিস্ট দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টানেল ক্রিয়েট হয়েছে, 4টা এখানে কম্পোনেন্টস আছে। এটার ভিতরে আপনি গেলে দেখতে পাবেন যে ভিপিএন, সিএসটি, বিআর টু রিমোট। হ্যাঁ, আচ্ছা, কি কি ক্রিয়েট হয়েছে আমরা এটা করে আসি, তারপরে দেখতেছি। অ্যাডমিন অ্যাডমিন, এবং এটা আপনাকে ম্যানুয়াল টানেলিং এও করে দিতে হবে সেম জিনিসটা। তো আইপিসেক টানেল, এটা রিভার্স নেম দেন সিএসটি বিআর টু ডিএইচকে, সাইট টু সাইট। তো এখানে নেক্সট কি করবেন? রিমোট অ্যাড্রেস দিবেন হচ্ছে 1.1.1.1, which is the IP address of outgoing interface, মানে পাবলিক আইপি থাকবে এখানে। হ্যাঁ, যে পাবলিক আইপিটা থাকবে দুই এন্ডে, সেই পাবলিক আইপিটা বসাবেন। তো দেন হচ্ছে প্রিশিয়ার্ড কি, প্রিশিয়ার্ড কি আমরা ওই পাশে যেটা দিলাম 1 2 3 4 5 6, সেম প্রিশিয়ার্ড কি এখানে দিবেন। দেন নেক্সট, লোকাল ইন্টারফেস হচ্ছে পোর্ট 2। পোর্ট 2 মানে হচ্ছে এই ইন্টারফেসটা, এই যে ইন্টারফেস, এটা হচ্ছে লোকাল পোর্ট। ডেস্টিনেশন পোর্ট হচ্ছে কোনটা? ডেস্টিনেশন পোর্ট হচ্ছে এই যেটা 10 নেটওয়ার্ক। সো 192.168.10.0/24। দেন নেক্সট অ্যান্ড ক্রিয়েট। তো আমরা যদি টানেল লিস্ট দেখি, এটা এখন ইনএক্টিভ দেখাচ্ছে। ওকে, তো আমরা একটু ওয়েট করি, এটা রিফ্রেশ করি। হ্যাঁ, টানেলটাকে একটা রিফ্রেশ করি, ব্রিং আপ। টানেল আপ হয়ে গেছে। হ্যাঁ, অপোজিট সাইডেও আমরা যদি দেখি, গত ক্লাসে এটা কেন আপ হইলো না জানি না, কোনো একটা মিস্টেক ছিল। তাহলে আমাদের টানেলটা কি হয়েছে? আপ হয়েছে না? জি স্যার। আচ্ছা, কি কি বিষয় আছে টানেলের মধ্যে যদি আমরা একটু দেখে আসি। তো আমরা একটু একটাতে ক্লিক করি।
এখানে দেখেন ফায়ারওয়াল পলিসি, দুইটা পলিসি ক্রিয়েট হয়েছে, দুইটা রাউট ক্রিয়েট হয়েছে। স্ট্যাটিক রাউট একটা ক্রিয়েট হয়েছে, দুইটা না। আর ভিপিএন আইপিসেক ফেজ টু ইন্টারফেস। তাহলে এখানে আমরা চারটা কম্পোনেন্ট এখানে দেখতে পাচ্ছি। তো আপনি যদি এটাকে ইন্ডিভিজুয়ালি দেখতে চান, তো এটাতে ক্লিক করেন। এখান থেকে দেখা যাবে না এটা। জাস্ট একটা ব্রিফ এখানে দেখা যায় যে এটা প্রক্সি আইডি ডেস্টিনেশন, মানে ডেস্টিনেশন কে, সোর্স কে। তার মানে আমি এখানে ফায়ারওয়াল 1-এ আছি, সোর্স হচ্ছে 10.0, আর ডেস্টিনেশন হচ্ছে 20.0। এখন আমার যে ব্রাঞ্চ অফিস, সেখানে তো আর একটা ফায়ারওয়াল থাকবে না, এই মানে কি বলে, একটা নেটওয়ার্ক থাকবে না, সেখানে তো মাল্টিপল নেটওয়ার্কস থাকবে। তো আপনি যতগুলো নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চান ফ্রম দ্য আদার ব্রাঞ্চেস, আপনাকে কি করতে হবে, সেই নেটওয়ার্ক গুলো এই ডেস্টিনেশনে দিয়ে দিতে হবে। আর এই এন্ড থেকে, সোর্স এন্ড থেকে যাদেরকে আপনি অ্যাক্সেস দিতে চান টু দ্য ডেস্টিনেশন, সেই সোর্স নেটওয়ার্ক গুলোকে আপনাকে এখানে মেনশন করে দিতে হবে, যতগুলো নেটওয়ার্কই হোক না কেন। তো এটা হচ্ছে ফেজ টু। ফেজ টু এখানে আমার রিমোট যে নেটওয়ার্ক, এখানে ফেজ টু তে আমরা জানি যে এটা কি হয়, ফেজ টু তে হয় হচ্ছে ডেটা ডেটা এনক্রিপশন, তাই না? আমরা ফেজ ওয়ান এবং ফেজ টু, ফেজ ওয়ানে কি হয়, যে কিটা জেনারেট হয়, সেই কিটা যে সিকিউরিটি, সেটা আমরা পাই হচ্ছে ফেজ ওয়ানে, আর ফেজ টু তে হচ্ছে ডেটা সিকিউরিটি। তো এই জন্য এটা আমরা সোর্স এবং ডেস্টিনেশন এখানে মেনশন করে দিচ্ছি। একটা স্ট্যাটিক রাউট এখানে ক্রিয়েট হয়েছে, দেখেন, স্ট্যাটিক রাউট। তো এই স্ট্যাটিক রাউট, আমরা যদি স্ট্যাটিক রাউটের এখানে যাই, আমি কিন্তু ক্রিয়েট করিনি এগুলো, এগুলো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। স্ট্যাটিক রাউটে কি বলতেছে, যে একটা হয় না, সরি দুইটা হয়েছে, যে ঢাকা সিএসটি বিআর টু রিমোট। হ্যাঁ, ঢাকা টু সিএসটি মানে সিএসটি ব্রাঞ্চ রিমোট। এখানে কি করছে সে, ডাবল ক্লিক করেন। এটা হচ্ছে রিমোট থেকে, রিমোট থেকে কোথায় আসবে, সাবনেটটা একটু দেখি। ও আচ্ছা, এখানে কোনো নেটওয়ার্ক মেনশন করে নাই, জাস্ট সব 000 করে দিছে। তো ডিরেকশনটা দেখেন, ডিরেকশনটা হচ্ছে ঢাকা সিএসটি বিআর রিমোট, এবং ইন্টারফেস কি, এখানে বলা হচ্ছে ব্ল্যাক হোল। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার এই যে যে মানে বাহাইন্ড দ্য নেটওয়ার্ক, যেটা হচ্ছে 192.168.10.0, এটাকে মেনশন করতেছে। হ্যাঁ, তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স এখানে দেওয়া আছে 254। আপনি এটাকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, বেসড অন ইউর মানে প্রায়োরিটি সেটিং। আপনি যদি কোনো রাউটকে প্রায়োরিটি দিতে চান, সেটা যদি মাল্টিপল লিঙ্ক থাকে, আপনি এটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এবং এটাকে কি করছে, এনেবল করে দিচ্ছে। দ্বিতীয়টা কি করছে, দ্বিতীয় যেটা, যে নামটা তো একই রকম। আচ্ছা, অপর সাইড থেকে, অর্থাৎ একটা রিভার্স পলিসি, ওইটা ছিল ঢাকার যে ব্রাঞ্চ, সেটা থেকে হচ্ছে চিটাগাঙে, আর এটা হচ্ছে চিটাগাং থেকে, চিটাগাং থেকে আসবে হচ্ছে কোথায়, ঢাকাতে, ঢাকার লাইনে। তার মানে ভাইস ভার্সা একটা পলিসি, মানে রাউটিং আপনাকে দিতে হবে দুই দিক থেকেই। হ্যাঁ, তারপরে দেখেন, আমরা যদি যাই হচ্ছে পলিসি অ্যান্ড অবজেক্টে, পলিসি, ফায়ারওয়াল পলিসি, এখানে আমি কিন্তু এগুলো ক্রিয়েট করিনি। এই ল্যান পোর্ট টু, এগুলো আমি কিন্তু কিছু ক্রিয়েট করিনি। এখানে দেখেন পলিসি দেওয়া আছে, ঢাকা টু সিএসটি বিআর, আবার ল্যান পোর্ট টু টু ঢাকা সিএসটি বিআর। আর একটা পলিসি আমি দিচ্ছিলাম ল্যান্ড টু ওয়ান, এটা হচ্ছে অল পলিসি, অল এভরিথিং ইজ অ্যালাউড। তো এখানে কি করছে সে, এখানে হচ্ছে যদি এটাতে যান, ইন ডিটেলে যদি যান, এখানে দেখেন ইনকামিং ইন্টারফেস হচ্ছে ল্যান্ড পোর্ট টু। হ্যাঁ, মানে আমার এই ল্যান্ড পোর্ট টু থেকে, এই ল্যান্ড পোর্ট টু থেকে কোথায় যাবে, ঢাকা টু সিএসটি বিআর, যে আমার যে টানেল, আউটগোয়িং ইন্টারফেস, মানে টানেলের ইন্টারফেসে যাবে। আমরা যেমন বলি না যে ল্যান থেকে ওয়ান, ঠিক সেরকম এটা যাবে কোনটা দিয়ে, টানেলের ইন্টারফেস দিয়ে। ভালো কথা। তারপরে কি সোর্স, সোর্স হচ্ছে কি ঢাকা সিএসটি বিআর লোকাল। হ্যাঁ, মানে মানে ঢাকার যে এটা,
ল্যান্ডটা সেইটাই, সেই লোকালটাকে বলতেছে এখানে। সোর্স আর ডেস্টিনেশন হচ্ছে ঢাকা সিএসটি বি আর রিমোট, মানে রিমোট বলতে বোঝাচ্ছে এই যে এটাকে। এখানে নামটা আসলে ওদের মতো করে দিছে তো অটোমেটিক, আমরা যখন নিজেরা করবো তখন আরো ক্লিয়ার হবে। তারপরে হচ্ছে কি আছে, আর অল দিস থিংস আর অ্যালাউড, নেটটাকে ডিসেবল করা আছে। নেট তো আমার দরকার নেই, যদি নেট চান দিতে পারেন। যদি হাইড করতে চান, মানে ডিসগাইজ করতে চান প্রাইভেট আইপি গুলোকে, সেটা আপনি করতে পারেন, নেট করে নেট এনেবল করে দিতে পারেন, বাট ইট নট নেসেসারি। এটা এমনিতেই হাইড থাকবে, হ্যাঁ, যেহেতু এটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। সো অপর সাইডেও কিন্তু সেম পলিসি সে ক্রিয়েট করছে, সেম পলিসি এই সাইডেও কিন্তু দেওয়া আছে। যতগুলো পলিসি, যতগুলো রাউটিং ওখানে আছে, এখানেও কিন্তু সেই ধরনের পলিসি গুলো দেওয়া আছে। তো আমরা যদি যাই পলিসি অ্যান্ড অবজেক্ট, ফায়ারওয়াল পলিসি, এই যে সিএসটি বিআর টু ঢাকা, ল্যান্ড পোর্ট টু ঢাকা, সিএসটি বিআর ঢাকা, এভাবে দেওয়া আছে। ঠিক আছে, এবং স্ট্যাটিক রাউটও করা আছে, এগুলো কিন্তু আমি কিছুই করি নাই। ওকে, তো আমরা এখন যে কাজটা করব, আমরা দেখি যে আমাদের ল্যান থেকে এখন পিং পাওয়া যায় কিনা, এই ল্যান থেকে এই ল্যানে পিং পাই কিনা, দুইটা ল্যানের মধ্যে কমিউনিকেশন হয় কিনা। এটা যে 20.10 আইপি আছে এখানে, এটা হচ্ছে পিং 192.168.20.10 পিং হচ্ছে, তাই না? তো আমরা যদি একটু ক্যাপচার করি প্যাকেটটা ফায়ারওয়ালে, পোর্ট ওয়ানে করি, ওয়ান পোর্টে পিং রান করাই দিই, দেখি কি ধরনের প্যাকেট এখানে যায়। হ্যাঁ, দেখেন এই যে ইএসপি পেলোড এনক্যাপসুলেশন, হুম, এটা কি কি বলে, এনক্যাপসুলেটিং সিকিউরিটি পেলোড, তাই না? তাহলে ইএসপি প্যাকেট গুলো কিন্তু এখানে যাচ্ছে, এবং এই যে যে ডেটা গুলো, এগুলো কি কোনো কিছু বোঝা যায়? সব এনক্রিপ্টেড, হ্যাঁ, এগুলো সব এনক্রিপ্টেড, সব ডেটা গুলো এনক্রিপ্টেড। এখন এখানে আমরা তো ডেস ইউজ করছি, আমরা তো আসলে হাইলি যে মানে এনক্রিপ্টেড যে এইগুলো ভার্সন গুলো, ওগুলো তো আমরা ইউজ করতে পারিনি, যেহেতু এটা আমরা একটা ইভ্যালুয়েশন ভার্সন ইউজ করতেছি, যে কারণে আমরা শুধুমাত্র ডেজ ইউজ করছি। কারণ আমরা তো ট্রিপল ডেস ইউজ করতে পারতাম, বা আমরা এখানে আহ মানে আমরা যদি চাইতাম যে হ্যাশিং অ্যালগোরিদম আমরা আরো হাই, যেটা মানে এনক্রিপশন এনক্রিপ্টেড, সেটা আমরা ইউজ করতে পারতাম হাইলি বিটের। বাট এখানে আমরা সেটা করতে পারি না, যেহেতু এটা একটা মানে হচ্ছে ফ্রি ভার্সন বা ইভালুয়েশন ভার্সন, তাই না? তো এই দেখেন এখানে এনক্যাপসুলেটিং সিকিউরিটি পেলোড ইএসপি কাজ করতেছে। তার মানে আমার প্যাকেট গুলো সব কি যাচ্ছে, আমার ডেটা গুলো সব এনক্রিপ্টেড হইতে যাচ্ছে, টানেলের মধ্যে দিয়ে যত ডাটা যায় সবই এনক্রিপ্টেড হইতে যায়। তো এটা ম্যানুয়াল টানেলিংটা খুব ইজি, এখানে আপনার কাস্টম করার কিছু নাই। যদি আপনি ম্যানুয়াল টানেল করেন, তো সরি, অটোমেটিক টানেল করেন, ম্যানুয়াল টানেলিংটা হচ্ছে আমাদের মূল শেখার বিষয়, কারণ আমরা শিখবো ম্যানুয়ালটা। তো আমরা দেখি যে ম্যানুয়াল টানেলিং কিভাবে করা যায়, ওয়ান বাই ওয়ান আমি এগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে কাজগুলো এখানে হয়েছে, প্রত্যেকটা কাজ আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো সেজন্য আমরা যাব হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা স্টপ করি, স্টপ করে ভিপিএন থেকে আমরা আইপিসেক টানেলে যাব। এখান থেকে প্রথমত এর যে কম্পোনেন্ট গুলো, এগুলো রিমুভ করে দিই। স্যার এটাকে ডিলিট করে দিতেছেন না? হ্যাঁ, কেন? না, আমি এমনি প্রশ্ন করলাম। এখন কি আরেকটা ম্যানুয়াল ক্রিয়েট করবেন না? হ্যাঁ, ম্যানুয়াল ক্রিয়েট করবো। ওকে।
এবং ম্যানুয়ালটাই আমাদের শিখতে হবে। হ্যাঁ, অটো টানেল তো ইজিলি করা যায়, বাট এটা করেও আপনি নামগুলো করতে পারেন, এডিট করতে পারেন চাইলে, লেবেলিং গুলো নিজের মতো করে করতে পারেন। আজকে একজনের ভয়েস পাচ্ছি না, অনেক কোশ্চেন করতো ক্লাসে, আমি নামটা দেখতে পারিনি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে তারা ম্যানুয়াল টানেলিং করবো। তা আমরা উইজার্ড থেকে করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, অথবা এখান থেকে আইপিসেক টানেল থেকে, এখান থেকে আইপিসেক টানেল, এটা একই। তো নেম একই নেম দিই, টিএইচকে টু সিএসটি। এটা কি হবে, কাস্টম, এটা আমরা কাস্টম টানেলিং করবো, ঠিক আছে। তো কাস্টম সিলেক্ট করে নেক্সট, এখানে আপনি কমেন্ট দিতে পারেন, টাকা টু সিএসটি টানেল। এবার আইপি ভার্সন যদি 6 হয় 6 দিবেন, 4 হলে 4 দিবেন। রিমোট গেটওয়ে, রিমোট গেটওয়ে কোনটা হবে? রিমোট গেটওয়ে হবে আপনার যেটা হচ্ছে অপর সাইডের যে আইপিটা, এই যে এটা রিমোট গেটওয়ে 2.2.2.1। কোথায় গেল? ও আচ্ছা, আমি এটা তো উল্টো করে ফেলছি, এটা থেকে করি, তাহলে সেটা আরো সুন্দর হবে। ডিএইচকে টু সিএসটি, কাস্টম, নেক্সট। কমেন্ট দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। স্ট্যাটিকলি আমরা আইপিটা বসাবো, তো হচ্ছে তার আইপি হচ্ছে 2.2.2.1। ইন্টারফেস পোর্ট 1, যেটা দিয়ে সে ওইটাকে রিচ করবে। আর লোকাল গেটওয়ে হচ্ছে আপনি দিতে পারেন প্রাইমারি আইপি। সেকেন্ডারি আইপি তো নাই, থাকলে সেটা মেনশন করতে পারতাম বা স্পেসিফাই করে দিতে পারতাম। তো প্রাইমারি আইপি হচ্ছে 1.1.1, হুইচ ইজ দিস আইপি অ্যাড্রেস, এইটা, এই পোর্টের আইপি। আমরা যেমন বলি না টানেল সোর্স, টানেল ডেস্টিনেশন, তো এটা হচ্ছে টানেল ডেস্টিনেশন, এই যে এটা 2.2.2.1, আর এটা হচ্ছে সোর্স। নেট আমরা এটাকে ডিসেবল রেখে দিই, কারণ এখানে আমার নেটের কোনো কাজ নাই, অন করলেও সমস্যা নাই। এবার আমরা চলে যাবো অ্যাডভান্সে। হ্যাঁ, অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে এখানে আমাদের কি কি আছে? অ্যাড রাউট এনেবলড, অটো ডিসকভারি সেন্ডার এনেবল করা আছে, অটো ডিসকভারি রিসিভার এনেবল করা আছে, এক্সচেঞ্জ ইন্টারফেস এনেবল করা আছে। এগুলো সব এনেবল থাকতে হবে, হ্যাঁ, না হলে তো অপর প্রান্ত থেকে, এগুলো যদি ডিসেবল থাকে তাহলে অপর প্রান্ত থেকে সেটা রিসিভ করবে না বা ডিসকভার করতে পারবে না। তো এই কারণে এগুলো সব অন রাখবেন যদি কোনো কিছু অফ থাকে। দেন চলে যাবেন অথেন্টিকেশনে। অথেন্টিকেশন মেথড কি? প্রি শেয়ার্ড কি, প্রি শেয়ার্ড কি। তো প্রি শেয়ার্ড কি দিবেন কি এখানে, কি দেন, 1 2 3 4 5 6, একটা ইজি একটা পাসওয়ার্ড আমরা ইউজ করলাম, কি কি এক্সচেঞ্জ আমরা কি দেবো, ভার্সন 2। আর এখানে এনক্রিপশন, দেখেন এনক্রিপশন তো অনেকগুলো দেওয়া আছে। তো এনক্রিপশন, কোন এনক্রিপশন মেথড আপনি ইউজ করবেন, এবং অথেন্টিকেশন, দুইটা দেওয়া আছে, এনক্রিপশন এবং অথেন্টিকেশন দেওয়া আছে। তো আমাদের এখানে কি কি আছে দেখি, আমরা সবগুলো ব্যবহার করব না, এখানে একটা মাত্র এনক্রিপশন করা যায়, সেটা হচ্ছে ডেস।
তো ডেজের যে মানে এনক্রিপশন মানে বিট, কত বিটে সে এনক্রিপ্ট করে, এটা হচ্ছে খুবই ভালনারেবল, বা ইট ইজ ব্রোকেন অ্যাকচুয়ালি, ইট ইজ নট সিকিউর। এটা হ্যাকাররা যে কোনো সময় ব্রেক করতে পারে, বাট আমার তো এখানে কোনো অপশন নাই আপাতত, সো আমাকে ডেসটাই দিতে হবে। তো এটা কত বিটের করে? এটা সাধারণত 56 বিটের একটা এনক্রিপশন মেথড। হ্যাঁ, এই ডেসটা, বাট আহ, আমরা যেটা করি সেটা হচ্ছে মোস্ট অফ দ্য কেস আমরা ট্রিপল ডেস করি। হ্যাঁ, ট্রিপল ডেস। ট্রিপল ডেস হচ্ছে দুইটা ভার্সন আছে, এটা 2 কি 3 কির, যেটা হচ্ছে 112 বিট, এবং আরেকটা হচ্ছে 168 বিটের। হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে মোর সিকিউরড, এবং এগুলো আহ, এগুলো কিন্তু ভালনারেবল করা বা এগুলোকে ডিক্রিপ্ট করাটা অনেক ডিফিকাল্ট। তো আমরা এখানে কি দিব? আমরা এখানে এগুলো দিব না কিছু, এখানে একটাই মাত্র রাখবো। এখানে একটা অপশন আছে ডেস, এবং একটা হ্যাশিং অ্যালগোরিদম যেটা দেওয়া আছে SHA-256। তো SHA-256, এটা আসলে 256 বলতে ওই 256 বিটেই সে এনক্রিপ্ট করে, মানে এনক্রিপ্ট করে না, আমার এটা হ্যাশিং অ্যালগোরিদম। হুম। তো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে 256 রেখে এখানে প্রসিড করব। আর কোনো কিছু আছে? MD5 আছে। MD5 হচ্ছে 128 বিটের হ্যাশিং মেথড, 128 বিটে এটা, এটার বিট ভ্যালু হচ্ছে 128। তার মানে এখানে আমরা ডিপি হেলম্যান গ্রুপ, আমরা তো এটা নিয়ে কথা বলছিলাম, ডিপি হেলম্যান গ্রুপ, তাই না? যে আমার কিটাকে রোটেট করবে। এখানে অনেকগুলো গ্রুপ আছে, দেখেন গ্রুপ 1 আছে, গ্রুপ 2, গ্রুপ 5। হ্যাঁ, 2 এর পরে 3, 4 আর 9, 5 আছে। তো এর এক একটার এক এক রকম মানে সাইজ। যেমন গ্রুপ 1 এর সাইজ হচ্ছে সম্ভবত 768 বিট মেবি, আমি যতদূর মনে পড়ে। আর স্যার হ্যাঁ, এখানে ডিপি হেলম্যান গ্রুপ 14 আছে, আবার 5ও আছে। এটা কেন স্যার সিলেক্টেড? দুইটাই আছে। হ্যাঁ, দুইটাই এটা আছে, কি আপনি আপনি চাইলে সিলেক্ট মাল্টিপল করছেন ইউজ না এটা করতে পারেন। অটোই আছে? হ্যাঁ, অটোই আছে, আমি করিনি। আপনি চাইলে মাল্টিপল করতে পারেন। তা আমরা মাল্টিপল না করবো না, আমরা আমি যে একটাই দিব, সময় আমি যেহেতু একটা কি ইউজ করতেছি না, জি একটা স্যার। কি একটা কি ইউজ করতেছি, আমি একটাই ইউজ করবো। তো এখন ওয়ান এটা কি করলে, স্যার বেশি ব্যবহার, হ্যাঁ, যত এটা কি বেশি স্যার ব্যবহার বেশি ব্যবহার করবেন। করা ভালো নাকি কম ব্যবহার করা ভালো? এখন সংখ্যা। ওই একটা কথা আছে না, মধু খাইলে ভালো, বেশি খেলে সমস্যা না। জি 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 বিষয়টা জি হচ্ছে এরকম। হ্যাঁ, এটা ভালো, বেশি করলে জি ভালো, সেটা এনক্রিপ্ট হবে, বাট আপনার এটা তো অনেক প্রসেস লাগবে জি। না এটাকে স্যার আমি এনক্রিপ্ট বুঝতে করতে, বা চাইছি এটা। যে, হ্যাঁ, না আমি বুঝতে চাইছি যে যখন আমরা সিসিএনএ দিয়ে ভয়েস করাইছি ব্রেক হচ্ছে, ওটা নাম্বারটা বুঝতে চাইছি। আপনার ভয়েস ওটা ব্রেক কি হচ্ছে, 5 শুনতে দিয়ে পাচ্ছি না। করব নাকি ব্রেক হচ্ছে স্যার? না, এখন ঠিক আছে। বলতেছি স্যার, এখানে আমরা যখন সিসিএনএ করছি, সিসিএনএ করার হুম, সময় আমাদেরকে যখন আইপিসেক ডিফেন্স করাইছে, তখন ডিপিএল ম্যান গ্রুপ 5 দিয়ে করাইছে। এখন হুম, আমরা যদি 5 এর উপরে 32 পর্যন্ত কোনো নাম্বার নিই, এক্ষেত্রে হুম। কোনো সমস্যা হবে কিনা? সমস্যা তো হইতে পারে, এখন আপনার যে ডিভাইস আছে সে কতটুকু সাপোর্ট করে সেটা হচ্ছে বিষয়। যেমন আপনার গ্রুপ 5 নিলে সেখানে 1536 বিটে সে এটাকে এনক্রিপ্ট করবে। যদি আপনার হয় কি বলে 14 হয়, সেটা 2048 বিট নেয়। এখন আপনি যদি 32 দেন, তখন তো 32 কি বলে সেটা তো মনে হয় ওই যে 32 768 আছে মনে হয়, এরকম কিছু একটা ভ্যালু নিবে। তো সেটা তো হিউজ, তাই না? তো সেটা তো ডিভাইস সাপোর্টেড হইতে হবে, ডিভাইস যদি সাপোর্ট করে আচ্ছা। দেন আপনি এটা নিতে পারেন। ওকে। জি স্যার, বুঝতে পারছেন। জি স্যার, জি স্যার। তা আমি এটা নিচ্ছি, 14ই নিচ্ছি, 14 থাকুক। তারপরে ভাই, হচ্ছে, হ্যাঁ একটু বলেন। কথা যে অথেন্টিকেশনটা আমি একটু বুঝতেছি না, মানে খেয়াল মনে পড়তেছে না, এটা কিসের জন্য যেন
অথেন্টিকেশন হচ্ছে আহ, আমরা যে আহ, মানে দুইটা ফায়ারওয়ালকে অথেন্টিকেট করব তার জন্য একটা কি জেনারেট করি না? এই যে 1 2 3 4 5 6, হুম হুম। মানে এই দুইটা দুইটা কি তো দুইটা ফায়ারওয়াল সেম রাখতেছি, তাই তো? জি। এখন এই ফায়ারওয়ালের এই কিটা যদি আমরা দুইটা কিকে আমরা যদি দুইটা দুইটা ডিভাইসকে যদি অথেন্টিকেট করতে চাই, তো আমার এই কিটা তো কোনো এনক্রিপ্টেড না, এনক্রিপশন না, মানে এনক্রিপ্টেড না এই কিটা। আমার ডিপিএলম্যান গ্রুপ কি করবে? ডিপিএলম্যান গ্রুপ এই কিটাকে রোটেট করবে। হুম, এইটাকে রোটেট করবে, বিভিন্ন কি জেনারেট করে সেটা রোটেট করবে। বাট এই কিটা হচ্ছে আমার একটা প্লেন টেক্সট মোডে ফরওয়ার্ড হচ্ছে, আমি দুইটা ডিভাইসে যখন দিচ্ছি এটা প্লেন টেক্সট মোডে ফরওয়ার্ড হচ্ছে। আমাকে কি করতে হবে? এইটাকে এনক্রিপ্ট করতে হবে। হুম, এই পি শেয়ার কিটাকে কি করতে হবে? এনক্রিপ্ট করতে হবে, যাতে করে ইন দ্য মিডল কেউ, আমি যখন সেশনটা এস্টাবলিশ করতেছি, ইন দ্য মিডল যাতে কেউ এটাকে অ্যাক্সেস করতে না পারে। বুঝতে পারছেন? এই জি। জন্যই এই যে এনক্রিপশন মেথড, অথেন্টিকেশন মেথড, ঠিক আছে, হ্যাশিং অ্যালগোরিদম আমরা ইউজ করতেছি, এনক্রিপশন মেথড ইউজ করতেছি। এখন আপনি এনক্রিপশন মেথডটা যত বেশি ইউজ করবেন, সে এই কিটা তত বেশি সিকিউরড হবে। মানে ইন দ্য মিডল এটা এনক্রিপ্ট হয়ে যাবে এবং ততগুলো বিটে যাবে যে এনক্রিপশন মেথডটা আপনি এখানে ইউজ করতেছেন। আমি কি বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। ডেস্ক কি হচ্ছে এখানে ডাটা এনক্রিপশন করবে, আর ওটা না হচ্ছে না না, দুইটা হ্যাঁ, দুই ডেজ হচ্ছে একটা এনক্রিপশন মেথড, একটা হ্যাঁ। এনক্রিপশন প্রোটোকল যেটা আমরা ইউজ করি আহ, একটা একটা কি কে এনক্রিপ্ট করার জন্য। হ্যাঁ, তো এখানে ডেস যেটা আছে সেটা হচ্ছে 56 বিটের একটা এনক্রিপশন মেথড। আচ্ছা। মানে এটা খুব, এটা ভালনারেবল। বাট আরো এই ডেজের অনেক ভার্সন আছে, ট্রিপল ডেজ আছে, উইথ 2 কিজ, 3 কিজ। হ্যাঁ, তারপরে আরো আছে হচ্ছে ডেজ এক্স আছে, যেটা আরো বেশি সিকিউর। তারপরে আরো এরকম ভার্সন আছে, হ্যাঁ, ডেজ ইসিবি আছে, এরকম অনেক ভার্সন আছে। তো এগুলো এগুলো কিছু আছে সিকিউর, কিছু সিকিউর না। যেগুলো সিকিউর সাধারণত, যে আমরা যেটা জানি ট্রিপল ডেজ উইথ 2 কিজ অর 3 কিজ, বা ডেজ এক্স, এবং ডেজ যেটাকে বলে আহ, এরকম আরো আরো কয়েকটা আছে, হ্যাঁ, সবগুলো মনে করতে পারতেছি না। তো এগুলো হচ্ছে এনক্রিপশন মেথড। আপনি এগুলো ইউজ করে কি করতে পারেন? ওই যে যে কিটা জেনারেট করছেন, পিসিআর কি 1 2 3 4 5 6, এইটার কোনোভাবেই, মানে প্লেন টেক্সট মোডে, বিষয়টা হচ্ছে যে আমি ওকে যে অথেন্টিকেট করব, আমি এখান থেকে এখানে ডেটা পাঠাচ্ছি, অথেন্টিকেট করবে। তো এই অথেন্টিকেট করার জন্য আমার এই কিটা তো ফরওয়ার্ড করতে হবে ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক। এটা তো পাবলিক নেটওয়ার্ক, তাই না? এই যে আইএসপিএন, সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক। তো ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক যখন যাচ্ছে, আমার এই কিটা যদি এনক্রিপ্ট না হয়, তাহলে ইন দ্য মিডল যে কেউ আমার কিটা জেনে যাবে, তাই তো? তো এই জন্য আমরা এই কিটাকে কি করতেছি, ফেজ 1-এ এই কিটাকে এনক্রিপ্ট করে ফেলতেছি, এন্ড দ্যাটস দ্য এনক্রিপশন মেথড। হ্যাঁ, এবং হ্যাশিং অ্যালগরিদম ইউজ করতেছি, যেটা হচ্ছে কি অথেন্টিকেশনের জন্য। বুঝতে পারছেন? মানে জি, এই বুঝতে কিটা আর পারছি। এভাবে যাবে না, প্লেন টেক্সট মোডে যাবে না, এটা কি হয়ে যাবে? এনক্রিপ্ট হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আহ, কি লাইফ টাইম আপনি এখানে সেট করতে পারেন। লোকাল আইডি পাবলিক আইপিটা দেওয়া যায় এখানে, যেটা পাবলিক আইপি, এটা না দিলেও চলবে। তারপর হচ্ছে এটা হচ্ছে ফেজ 1, এটা হচ্ছে ফেজ 1, আর এটা হচ্ছে ফেজ 2। তাহলে ফেজ 1টা কি বলছি আমরা? ফেজ 1 হচ্ছে যে যে কিটা আমরা জেনারেট করব বা রোটেট করবে ডিপিএল1 গ্রুপ, সেই কিটাকে এনক্রিপ্ট করার জন্য হচ্ছে ফেজ 1। হ্যাঁ, তো আমাদের ফেজ 1 শেষ। তো ফেজ 2-তে কি হবে? ফেজ 2-তে হচ্ছে আমরা যে ডেটা ফরওয়ার্ড করব ফ্রম দ্য ল্যান্ড টু দ্য রিমোট ল্যান্ড, এই ডেটাগুলোকে এনক্রিপ্ট করে সে ফরওয়ার্ড করবে, সব ডেটাগুলো একে এনক্রিপ্ট করে ফরওয়ার্ড করবে। ঠিক আছে? তো আমরা এখানে কি করব? এটা এডিট করব। এডিট করে এখানে নাম অলরেডি নিয়ে নিছে, আপনি চাইলে এখানে কমেন্ট দিতে পারেন। এটা হচ্ছে টানেল সাবনেট লোকাল অ্যাড্রেস, ওই যে যেটা একটু আগে আমরা দেখছিলাম 192। আমাকে একটা মিনিট টাইম দিবেন।
ওকে, সরি। তো আমরা এখানে সোর্স এবং ডেস্টিনেশনটা বলে দিব। সোর্স হচ্ছে লোকাল অ্যাড্রেস 192.168.10.0/24। আমি এই নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি 192.168.20.0। এই জায়গাটাই বলতেছিলাম যে যতগুলো নেটওয়ার্ক আপনার ডেস্টিনেশনে থাকবে এবং সোর্সে থাকবে সবগুলো এখানে মেনশন করে দিতে হবে। হ্যাঁ, সবগুলো নেটওয়ার্ক মেনশন করে দিতে হবে। এবার আসি আমরা অ্যাডভান্সে যাব। এখানে তো উপরে তো আমরা একটা এনক্রিপশন মেথড, হ্যাশিং মেথড ইউজ করছি। ইট ইট ডাজন্ট আই মিন মেন্ডেট লাইক আমি এখানেও সেম সেম এনক্রিপশন অর অথেন্টিকেশন ইউজ করব। আমি ডিফারেন্ট ইউজ করতে পারি, বাট কন্ডিশনটা হচ্ছে যে আমি কি এনক্রিপশন এবং অথেন্টিকেশনের জন্য যে অ্যালগোরিদম ইউজ করব, আমার অপর প্রান্তে এই ফায়ারওয়ালের জন্য সেই অ্যালগোরিদম থাকে, সেম অ্যালগোরিদম বোথ এন্ডে, ফেজ ওয়ানে। ফেজ টু তে আবার আমি যেসব অ্যালগোরিদম গুলো ইউজ করব সেম এনক্রিপশন মেথড। তো আমি যদি এখানে যাই, অ্যাডভান্সে যদি যাই, এখান থেকে দেখেন আমার অনেকগুলো এনক্রিপশন আছে, আমি এগুলো এত কিছু করব না। এখান থেকে আমি নালও করব না, আপনি চাইলে নালও করে দিতে পারেন, কিন্তু তাতে তো সিকিউর হবে না। এখানে একটাই অপশন আছে, ডেজ আছে, আর এখানে কি আছে, SHA-256 আছে, ওয়ান আছে, MD5 আছে, আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন। হ্যাঁ, তো এটাই দিই। আর এখানে গ্রুপ 14 দিয়ে দিচ্ছি, লোকাল পোর্ট অল 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 এগুলো যেন মার্ক করা থাকে। হ্যাঁ, লোকাল পোর্ট, রিমোট পোর্ট, প্রোটোকল, এগুলো যেন মার্ক করা থাকে। দেন লাইফ টাইম যেটা দেওয়া আছে থাকলো, ডিফল্ট, এটা চেঞ্জ করতেছি না। তো ওকে করে দিচ্ছি। ও আচ্ছা, ওকে করার আগে এটা একটা কাজ করতে হবে, সেভ করতে হবে। এটা হচ্ছে সেভ অপশন। এটা সেভ করতে হবে এখানে। ওকে করে দিই। তাহলে এটা হলো আমার টানেল ক্রিয়েট হলো। দেখেন টানেলের যেসব রিকোয়ারমেন্টস তার ভিতরে একটা মাত্র এখানে ফুলফিল হয়েছে, বাকি তিনটা কিন্তু নাই। এখন আপনাকে এখানে পলিসি দিতে হবে, ভাইস ভার্সা পলিসি, এবং একটা রাউটিং ক্রিয়েট করতে হবে। তো পলিসিটা হচ্ছে যে আপনি যে 192.168.10.0 থেকে আপনি যে 20-তে ফরওয়ার্ড করবেন ট্রাফিক, সেজন্য আপনার একটা পলিসি লাগবে। সেকেন্ড, আপনি চাচ্ছেন 20.0 থেকে 10.0-তে ট্রাফিক ফরওয়ার্ড করবেন, সেটার জন্য একটা পলিসি লাগবে। দুইটা পলিসি এখানে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে এখানে একটা পলিসি, আবার এখান থেকে এখানে একটা পলিসি, বোথ পলিসিস উইল বি ডিপ্লয়েড অন দিস রাউটার, সরি ফায়ারওয়াল। এই ফায়ারওয়ালে দুটো পলিসি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে রাউটিং ক্রিয়েট করতে হবে। আপনি এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আপনার ডেস্টিনেশন হবে কোনটা, এই পোর্টটা, টানেলের ইন্টারফেসের আইপিটা নেক্সট হোক, যদি স্ট্যাটিক করেন, বা আপনি যদি ডায়নামিক করেন সেটাও করতে পারেন। তো স্ট্যাটিকলি আপনি যদি করেন, এটাকে নেক্সট হোক বলে দেন এই নেটওয়ার্কে আপনি মেনশন করে দিবেন। এই এই কয়েকটা জিনিস আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। তো আমি যদি ফায়ারওয়ালে গিয়ে প্রথমত রুল ক্রিয়েট করি একটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক থেকে প্রথম হচ্ছে স্ট্যাটিক রাউট। তো এখানে আমার একটা রাউট আছে, এটা থেকে আসছে, হচ্ছে ক্রিয়েটেড বাই ভিপিএন উইজার্ড। ওকে, সো আমরা এখানে করি হচ্ছে নেটওয়ার্ক ডেস্টিনেশন হচ্ছে 192.168.20.0/24, 20.0/24 এই নেটওয়ার্কটা। তো এখানে যাওয়ার জন্য গেটওয়ে আমি এখান থেকে বলে দেবো, ইন্টারফেস হচ্ছে আমার এই যে ঢাকা সিএসটি আইপিসেক, এই ইন্টারফেসটা বলে দিব,
ঠিক আছে? এই ভিপিএন টানেল দিয়ে তুমি কি করবে, একে রিচ করবা। অন্য কোনো আউটগোয়িং ইন্টারফেস বলে দেওয়ার দরকার নেই, ভিপিএন টানেল দেখাই দিতে হবে, তুমি এই টানেলের মধ্যে দিয়ে ডেস্টিনেশনকে রিচ করবা। দ্যাটস অল। ওকে, এবার যদি আপনি আসেন এখানে পলিসি অ্যান্ড অবজেক্টসে, এখান থেকে ফায়ারওয়াল পলিসি, তো ক্রিয়েট নিউ করেন। কি নাম দিবেন? নাম দেন, হচ্ছে ডিএইচকে বিআর or DHK to CST বিআর ল্যান, ঠিক আছে? সিএ ঢাকা টু সিএসটি বিআর ল্যান, আর যেটাকে আপনি মেনশন করতেছেন এইটা, এই ল্যানকে। আচ্ছা, তাহলে ইনকামিং ইন্টারফেস কি হবে? অবভিয়াসলি ল্যান পোর্ট 2, হুম, এই পোর্টটা, এটা ইনকামিং। আউটগোয়িং হবে আমার টানেল। তো আউটগোয়িং ইন্টারফেস কি হবে? হ্যাঁ, টানেলটা হবে আমাদের, লাইন হবে না? টানেলটা হবে। এটা হবে না, টানেল হবে? টানেল হবে। আমাদের টানেলটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, টানেল হবে। তার মানে আমরা এই টানেলটা দেখাই দিব। তো ঢাকা টু সিএসটি আইপিসেক, এই টানেলটা আমরা দেখা দিচ্ছি। ইনকামিং হচ্ছে ল্যান পোর্ট 2, আর এটা হচ্ছে টানেল ইন্টারফেস। এবার আসি আমরা সোর্সে। সোর্সকে, সোর্স হচ্ছে আমাদের এই এটা কই আছে, সিএসটি সাবনেট কোথেকে আসছে? ডিএসকে সাবনেট, হ্যাঁ, ডিএসকে সাবনেট। এটা হচ্ছে সোর্স, মানে ঢাকার যে সাবনেটটা, দেখি এটার উপরে আইপি রাখলে এটা তো 20 চলে আসছে। না, এটা তো হবে না, সোর্স এটা হবে না। সোর্স হবে হচ্ছে আমার ল্যান, তাই না? আপনারা একটু সাউন্ডটা যদি অফ করতেন কষ্ট করে। ল্যান পোর্ট 2, এটা 20 কোনোভাবেই হবে না, এটা হবে হচ্ছে এগুলো যে আমরা ক্রিয়েট করছি না, এর আগে আমি ক্রিয়েট করছি সেগুলো এখানে দেখাচ্ছে, হ্যাঁ, সব এগুলো রিমুভ করা লাগতো। উম, ডিএসকে টু চিটাগাং ব্রাঞ্চ, এটা হবে সম্ভবত। বিআর লোকাল একটা আছে, এইটা এটা না? একটু দেখেন তো। হ্যাঁ, এইটাই হবে, হ্যাঁ জি, যেটা এটাই হবে। হবে। আর ডেস্টিনেশন হবে, ডেস্টিনেশন এখানে একটা দিলেই হবে যদিও, অ্যাড করতে হবে। না অ্যাড তো করবো, কিন্তু এখানে করা আছে, এই যে 20টা করা আছে, হ্যাঁ, ঢাকা টু সিএসটি রিমোট সাবনেট 1। তো আমরা এটা দিয়ে দিই, তাই তো? এটা তো অ্যাড্রেসে দেওয়াই আছে। তো এটা আমরা দিয়ে দিলাম। এখানে হচ্ছে 20 নেটওয়ার্ক, এখানে হচ্ছে 10 নেটওয়ার্ক। ওকে, আচ্ছা, শিডিউল অলওয়েজ সার্ভিস আমরা অল দিই। আর এখানে নেট আমার দরকার নাই। অল সেশন সে ক্যাপচার করবে, পলিসিটা এনেবল থাকবে, দ্যাটস ওকে। তো এখন যদি আমি একটা রিভার্স পলিসি ক্রিয়েট করি, রিভার্স পলিসি ক্রিয়েট করার সহজ হচ্ছে, এখান থেকে আপনি চাইলে একটা রিভার্স পলিসি করে দিতে পারেন, যে ক্লোন রিভার্স, হ্যাঁ, এটা করেও করতে পারেন। ক্লোন রিভার্স দিলে একটা ক্লোন পলিসি ক্রিয়েট হবে এখানে। এটাকে অ্যাক্সেস করেন, এটা লেখেন হচ্ছে ঢাকা টু সিএসটি আইপি সাইট।
না স্যার, এটা হবে চিটাগাং টু ঢাকা। নাম দেবো আমরা এটা সিএসটি বিআর টু হচ্ছে কোথায়? এটা ঢাকা। দিয়েছে। এখন এটা হচ্ছে ঢাকা সিএসটি আইপিসেক, এখান থেকে শুরু হয়ে মানে ওই আইপিসেক ভিপিএন এর মধ্যে দিয়ে আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে ল্যান পোর্ট 2, মানে আমার এই এন্ডে ঢুকবে ল্যান পোর্ট 2 এর দিকে। সোর্স হবে কে? ওই যে রিমোট সাবনেট 1 যেটা, যার আইপি হচ্ছে 20.0, ডেস্টিনেশন হবে হচ্ছে 10.0, যেটা আমার ল্যান এই এন্ডে। আর যা আছে সব ওকে। এখান থেকে আমরা এগুলো রিমুভ করে দিই। অল সেশন, enable the policy। তাহলে আমরা এখানে শুধু নেটটা ডিসেবল করে বাকিগুলো অন করে দিলাম। আর যদি যাই এখানে ভিপিএন টানেলে, আইপিসেক টানেলে, আমাদের 4টা কম্পোনেন্ট এখানে চলে আসছে। ওকে, সো টানেল ইনএক্টিভ, আমরা অপর প্রান্তে যাই। এখানে আমরা টানেলটা ক্রিয়েট করি। আইপিসেক টানেল, এখানে হচ্ছে সিএসটি টু, ওই পাশে আমরা নামটা দিয়ে আসছি, তো নতুন করে দিই সিএসটি টু বিআর, এভাবে নামটা দিলাম। ফোর্টিগেটই হবে, এটা একটা কাস্টম টানেল হবে। দেন নেক্সট, তো এখানেও সেম ভাবে দিবেন রিমোট গেটওয়ে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে 1.1.1 হবে। হ্যাঁ, রিমোট সার্ভার থেকে 1.1.1.1। ইন্টারফেস কি হবে? ইন্টারফেস হচ্ছে ওয়ান পোর্ট। আর লোকাল গেটওয়ে কি হবে? প্রাইমারি আইপি। ঠিক আছে, 2.2.2.1। নেট ডিসেবল থাকুক, যেহেতু পাশে ডিসেবল আছে। অ্যাডভান্স যা আছে এগুলো থাকবে, এনেবল করা থাকবে সব। প্রিশিয়েট কি আমরা দিছি 1 2 3 4 5 6, সেম কি থাকতে হবে এখানে। আই কি ভার্সন কত? 2। এবার এনক্রিপশন কি হবে? আইকে ভার্সন কি? কি এক্সচেঞ্জ যে ভার্সনটা। হ্যাঁ, আর একটা জিনিস, যে আপনার এনক্রিপশন মেথড আর হচ্ছে অথেন্টিকেশন যে প্রোটোকল যেটা, হুম হুম। কিন্তু অন্য কোনো এক্সাম্পল দিয়ে বোঝাবেন? একটা প্রোটোকল আর মেথডের মধ্যে একটু বুঝতে সমস্যা হচ্ছে, অন্য কোনো এক্সাম্পল দিয়ে। আচ্ছা, মানে এটা হচ্ছে এই যে যে কিটা জেনারেট করছেন আপনি, এই যে কিটা 1 2 3 4 5 6, এই কিটাকে এনক্রিপ্ট করবে কে? এ- এই প্রোটোকলটা, এনক্রিপশন মেথডটা। হ্যাঁ, আর এটাকে অথেন্টিকেট করবে কি অ্যালগোরিদম দিয়ে? যে অ্যালগোরিদম দিয়ে এটাকে অথেন্টিকেট করবে সেটা হচ্ছে হ্যাশিং অ্যালগোরিদম SHA-256। অপর প্রান্তে মানে অন্য প্রান্তে আপনি এই যে এই টানাটা তো এই এন্ড থেকে শুরু এন্ড শেষ হচ্ছে, তাই না? তাহলে এই দুইটা ডিভাইসকে অথেন্টিকেট কিভাবে করবে এবং অথরাইজড কিভাবে করবে, এটাকে কিভাবে তারা দুজন দুজনের যে কিটা, তো এনক্রিপ্ট করবে হচ্ছে কি দিয়ে? এই এনক্রিপশন যে কিটা সেটা দিয়ে। সরি, কোথায় গেল? এই এই যে কিটা ডিএস, এখানে তো আমাদের অন্য কোনো অ্যালগোরিদম নাই। তো এটাকে বোঝানোর জন্য আমরা সেদিন একটা ডায়াগ্রাম নিছিলাম, তাই না? স্যার, হ্যাঁ বলেন। মমিনুল ভাই মনে হয় সিসিএনএ করে না, এই কারণে উনি বুঝতেছে না বিষয়টা। এইটা এটা অনেকেই আমরা বুঝি না।
আর এটা হচ্ছে সিসিএন এ একটা পড়তে অনেক আগে, কিন্তু সিসিএন এ এত আসলে খেয়াল নাই। সিসিএন তে যারা যারা আগে করছে, যারা সিসিএন আগে করছে তাদের এই আইপিসেক ছিল না। হ্যাঁ, অনেক আগে। হ্যাঁ, সিসিএন তে আইপিসেক আসছে কয়দিন হয়েছে, বেশি দিন হয় নাই। ভাই আমরা তো মাইক্রোডিস ছাড়া আর কোনো কিছুতে কাজ করি না। সেটাই। ও আর এটা যে সবাই জানবে এটা তেমন বিষয় না। না স্যার, আমি মনে করছি এটা সিসিএন না করলে বুঝার কথা না, কারণ আমরা তো সিসিএন নতুন করছি এই কারণে। সিসিএন এ এটা কোনো সিসিএন এর কোনো বিষয়ই না এখানে। এখানে সিসিএন এ ছাড়াও অনেক কোর্স আছে যেগুলোতে এগুলো দেখানো হয়। হ্যাঁ? আমরা হচ্ছে প্রোগ্রামিং এ এই ট্রাম গুলোর সাথে পরিচিত আর কি, কিন্তু হুম। প্রোগ্রামিং হচ্ছে যে MD5, তারপর যে SHA-256, এগুলো ট্রাম হুম। গুলোর সাথে পরিচিত। বাট হচ্ছে যে এটা যে অথেন্টিকেশন আর হচ্ছে আপনার মেথড, এটা দুটার মধ্যে একটু ইয়াটা বুঝতে একটু সমস্যা হচ্ছিল, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, অথেন্টিকেশনটা বলতে বোঝাচ্ছি যে এখানে ধরেন আমি এই যে কমিউনিকেশনটা করতেছি, আমরা সেদিন বলছিলাম না যে আমি ডেটাগুলো পাঠাবো, R1 থেকে R2 তে ডেটা পাঠাবো। তো ডেটা পাঠাইলে এটা যাচ্ছে পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে, পাবলিক ব্যাকবোন মধ্যে দিয়ে। তো এই ডেটাটা যাচ্ছে কি প্লেন টেক্সট মোডে। তো প্লেন টেক্সট মোডে যে কেউ আমার এই ডেটাটা কি করতে পারে, দেখতে পারে। তো এই ডেটাগুলোকে কিভাবে আমরা সিকিউর করতে পারি? তো ডেটাগুলো সিকিউর করতে পারি হচ্ছে দুইটা কি, যদি দুজনের ভিতরে আমরা জেনারেট করতে পারি যে সে শুধু একেই একেই ট্রাস্ট করবে, R1 কে, আর R2 R1 শুধু R2 কে ট্রাস্ট করবে, অন্য কাউকে ইন দ্য মিডলে সে ট্রাস্ট করবে না। তাহলে এই যে একটা কি আমরা জেনারেট করতেছি, ধরেন এই যে যেটা বললাম যে 1 2 3 4 5 6, এই কি গুলো কি করবে, এই কিটা শেয়ার করবে সে, R1 শেয়ার করবে R2 এর সাথে, আবার R2 শেয়ার করবে R1 এর সাথে। তো তারা যে শেয়ার করবে, এই শেয়ারিং এর জন্য যে এনক্রিপশন মেথড সেটাকে আমরা বলতেছি যে ওই যে ডেস, যেটা ডিএস। হ্যাঁ, এটার অনেকগুলো ভার্সনের কথা বলতেছিলাম, যে ট্রিপল ডেস, তারপরে ট্রিপল ডেস উইথ 2 কিস 3 কিস, এরকম বিভিন্ন ভার্সন আছে। তো এক একটা ভার্সনের এক এক রকম লেন্থ, মানে এর এনক্রিপশন লেন্থ হচ্ছে এক এক রকম, এবং সেটা যার লেন্থ যত বেশি সেটা তত বেশি সিকিউর। এটা হচ্ছে একটা এনক্রিপশন মেথড। এই কিটাকে এনক্রিপ্ট করে দেবে, মানে আপনার যদি কিটা থাকে 1 2 3 4 5 6, এটাকে মনে করেন হ্যাশ দিয়ে দিল। তারপরে অন্য যেসব ক্যারেক্টার আছে, অন্য সব ক্যারেক্টার দিয়ে সে কত কত বিট তৈরি করবে, এই ক্যারেক্টার গুলো দিয়ে যদি আপনি ট্রিপল ডেস দেন, সেখানে মনে করেন যে 256 বিটের এনক্রিপশন করলো। 256 বিট হইতে যতগুলো ক্যারেক্টার লাগে ততগুলো ক্যারেক্টার সেখানে অ্যাড করে দিবে। ঠিক আছে, ততগুলো ক্যারেক্টার অ্যাড করে দিবে। তো এতগুলো ক্যারেক্টার অ্যাড করে দিবে, মানে যেখানে আপনি 1 2 3 4 5 6 কোনোভাবে বুঝতেই পারবেন না। তো এটা হচ্ছে এনক্রিপশন মেথড। এবং এটাকে অথেন্টিকেট করবে কিভাবে? অথেন্টিকেট করবে সে একটা অথেন্টিকেশন কি জেনারেট করবে, এই যে এই মেথডের মাধ্যমে, যেটা বলতেছি SHA। এই হ্যাশিং অ্যালগোরিদম দুইটা হয়, একটা হচ্ছে SHA, SSH SHA, আরেকটা হচ্ছে কি MD5। তো MD5 এর কোনো ভার্সন নাই আসলে। MD5 এর একটাই অথেন্টিকেশন, কি বলে, হ্যাশিং অ্যালগোরিদম, একটাই বিট, সেটা হচ্ছে 128। হ্যাঁ, আর সার বিভিন্ন ভার্সন আছে যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। তো এখন আহ আপনারা সিসকো তো মনে হয় পড়ছেন, যারা যেটা বললো যে সিসিএনএতে যারা পড়ছে তারা যে যে সিসকো আপনি এনেবল সিক্রেট যে পাসওয়ার্ডটা দেন, ওটাও তো MD5 এ দেন, তাই না? ওইটা MD5 এ এনক্রিপ্ট হয়। আর এনেবল সিক্রেট পাসওয়ার্ড, মানে এনেবল পাসওয়ার্ড যেটা দেন, দুই ভাবে পাসওয়ার্ড দেওয়া যায় প্রিভিলেজ মোডে। তো এনেবল পাসওয়ার্ড যেটা দেন ওইটা কি প্লেন টেক্সটে থাকে, ওইটাকে আপনি এনক্রিপ্ট করলে MD7 এ হয়। তো MD5 এটা একটাই ভার্সন যেটার এনক্রিপশন মেথড হচ্ছে বা হ্যাশিং মেথড হচ্ছে 128 বিটের। তো ও কি করবে, এটাকে হ্যাশিং অ্যালগোরিদমের মাধ্যমে দুইটা ডিভাইসের মধ্যে সেটাকে অথেন্টিকেট করবে যে হ্যাঁ, দ্যাটস দ্য ট্রু। যে অ্যালগোরিদম সে জেনারেট করবে এই এন্ডে, যেখানে যদি MD5 থাকে, আমার অপর পাশেও কি থাকবে, MD5 থাকবে। মানে আপনি এই দুইটা কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। যদি এখানে ট্রিপল ডেস থাকে, MD5 থাকে, এপাশেও ট্রিপল ডেস থাকবে, MD5 থাকবে। তাহলে কি হবে যে অথেন্টিকেশন এবং এনক্রিপশন দুইটা কাজে এখানে হবে। আমি কি বুঝাইতে পারছি কিনা? জি, বুঝতে পারছি।
এটা কি ওই যে আপনার অথেন্টিকেশনটা কি হচ্ছে, সরি অথেন্টিকেশন বলতেছি, এনক্রিপশনটা কি এটা ইয়ে হয়, ভেরিয়েবল হয় নাকি সেম থাকে, যেহেতু পিসিআর কি মানে একই থাকে, এটা তার চেঞ্জ হয় না? না, এই জন্য এটা একটা ভেরিয়েবল থাকে না, যেহেতু আপনি একটা একটা মাত্র দিয়ে দিচ্ছেন না এখানে, একটা হ্যাঁ। লেন দিয়ে দিচ্ছেন, সো এটা একটাই হবে। তো তার মানে হচ্ছে প্রতি সেশনে সে একটাই মানে এনক্রিপশন কি পাস করবে, সে হচ্ছে যে ভেরিয়েবল হবে না? না, ভেরিয়েবল তো হবে, ওই যে ডিপি এলিমেন্ট গ্রুপ আছে না, হুম হুম হুম। সে তো আপনাকে ভেরিয়েবল, আপনি এখানে কত কত বিটের এই দিচ্ছেন, ডিপি এলিমেন্ট গ্রুপ দিচ্ছেন, দেখেন এখানে এই যে 14 দিচ্ছেন না, জি। তো তার কাজ কি, এই কিটাকে রোটেট করা না। আপনি তো প্রিসিয়েট কি দিলেন, এই সেটাকে কি করবে, রোটেট করবে। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। এভরি টাইম সে একটা নতুন, মানে কি বলবো, রোটেট আকারে সে একটা জেনারেট করবে, এবং সেটা শেয়ার করবে, আপনার ওই কিটা দিয়ে সে জেনারেট করবে এটা, হ্যাঁ, প্রিসিয়েট কি দিয়ে। জি। তো এইটুক হচ্ছে আমাদের, আহ, এখানে আর কি কি করব, পিএইচপি দিয়ে এরকম একটা প্রোগ্রামিং করছিলাম, রিমোট গেটওয়ে। কি জেনারেট করা অনেক আগে, ভেরিয়েবল আকারে। আচ্ছা, আমি নেক্সট দিন যখন এইটা করাবো, ওই যে এসএসএল টা করাবো না, হুম। এসএসএল এর সময় জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। এসএসএল ডিক্রিপশন যেটা করাবো, ওইখানে তো আমাদের এসএসএল টিএল এর যে কমিউনিকেশন আছে, ওটা নিয়েও একই রকম একটা টপিক আছে। সো দুইটা টপিক আলোচনা করলে আমার মনে হয় এটা ফুললি ক্লিয়ার হবে তখন আরো। কেন আমরা যে জিনিসগুলো, মানে ইন্টারনেট থেকে যেসব জিনিসগুলো অ্যাক্সেস করি, এগুলো তো সিকিউরলি অ্যাক্সেস করি না। আপনি ফেসবুকে আপনার পার্সোনাল ডেটা আপলোড করতেছেন, কেউ কি দেখতে পাচ্ছে? কেউ কি আপনার ডেটাগুলো হ্যাক করতে পারতেছে? ইন দ্য মিডল যাচ্ছে তো পাবলিক নেটওয়ার্ক হয়ে, পাঠাচ্ছেন তো আইএসপির মধ্যে দিয়ে, কেবলের মধ্যে দিয়ে, পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে, কেউ 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 ইন দ্য মিডল হ্যাক করতে পারতেছে? সো এটা হচ্ছে যে, আহ, হ্যাঁ, হ্যাক এক জায়গায় করা যায়, একটা জায়গায় করা যায়, সেটা হচ্ছে আপনি করতে পারেন। আহ, এটা বলা ঠিক না। এটা একটা জায়গায় করতে পারেন, যদি আপনি ফায়ারওয়াল ম্যানেজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন এটা। হ্যাঁ, যেহেতু আপনার ফায়ারওয়াল ডিক্রিপ্ট করতে পারে, এনক্রিপশন ডিক্রিপশন নেক্সট জেনারেশন ফায়ারওয়াল করতে পারে, তো আপনি চাইলে সেখানে করতে পারেন সেটা। সো যে ট্রাফিক গুলো এনক্রিপ্টেড ট্রাফিক, অর্থাৎ আমি যদি গুগলকে কোনো কিছু চাই, গুগলের কাছে যে তুমি আমাকে এটা দাও, গুগল আমার সাথে কি করে, একটা নেগোসিয়েশন করে, তাই না, একটা এসএসএল কানেকশন তৈরি করে, একটা টানেল ক্রিয়েট করে, একটা সিকিউর টানেল ক্রিয়েট করে। তো এই সিকিউর টানেল ক্রিয়েট করার মধ্যে দিয়ে সে কি করে, এই টানেলের মধ্যে দিয়ে এনক্রিপ্টেড ডেটা পাস করে, যেগুলো সিকিউরলি পাস হয় ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক। না হলে আমি যে মেইল পাঠাচ্ছি, বা আমি যে ইম্পর্ট্যান্ট ডেটা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি ফরওয়ার্ড করতেছি, লাইক হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অন্য যেসব অ্যাপস গুলো আছে, এগুলো দিয়ে যখন আমি পাঠাচ্ছি, সেগুলো তো কেউ মাঝখানে ইন দ্য মিডল দেখতে পাচ্ছে না, তাই না? তো সেটা কিভাবে সিকিউরড হয়, সেগুলো সিকিউরড হয় হচ্ছে এই সার্ভার টু হোস্ট, হোস্ট টু সার্ভার, একটা ডিরেক্ট কানেক্টিভিটি তৈরি হয়, একটা টানেল তৈরি হয়, সিকিউর টানেল, যেটাকে আমরা বলি কি টিএলএস, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। আমরা এটা নিয়ে আসবো, এটা নিয়ে নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো, এবং আমরা সেগুলোর টোটাল বিষয়টা দেখবো। তো আসেন, এখানে আমরা যেটা করব যে রিমোট গেটওয়ে হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। তো এখানে হচ্ছে 1.1.1.1 অপর প্রান্ত, অর্থাৎ এইটা। আর হচ্ছে ইন্টারফেস আমরা দিব হচ্ছে 1.1। এদিকে লোকাল গেটওয়ে হচ্ছে প্রাইমারি আইপি 2.2.2.1। তো থাকলো এখানে, আমরা এটাকে ডিসেবল করে দিই, নেটটাকে, অ্যাডভান্সে যা আছে তাই থাকবে, আমরা কিছু চেঞ্জ করবো না এগুলো। স্যার নেট ডিসেবল। হ্যাঁ, বললাম তো, যদি আপনি আপনার এই প্রাইভেট আইপিটাকে ডিসগাইজ করতে চান, হুম, প্রাইভেট আইপি এটা দিয়ে যাচ্ছে না বাইরে, বাইরে তো এখন এটা দিয়ে যাচ্ছে, কারণ সে তো একটা টানেলের থ্রুতে যাচ্ছে, সে তো আর এখন এই পাবলিক আইপি দিয়ে যাচ্ছে না, তাই না? তারপরে যদি এটাকে ডিসগাইজ করতে চান, তখন আপনি নেট ইউজ করতে পারেন চাইলে।
আর না চাইলেও সমস্যা নেই, কারণ এটা টানেলের মধ্যে দিয়ে যাবে, এটা এনক্রিপ্টেড হইতেই যাবে। আচ্ছা, পি শেয়ার্ড কি, এখানে আমরা দেবো হচ্ছে 1 2 3 4 5 6 সেম কি, ভার্সন আইকি ভার্সন 2। এই যে ফেজ 1 প্রপোজাল, এখানে আমরা ডেজ দিছিলাম এবং SHA-256 দিছিলাম। তো এইটা সেম রাখতে হবে উপর পাশের সাথে। এটা ওটা এই ফায়ারওয়ালে যা দিচ্ছি এটা ওটা এই ফায়ারওয়ালে তাই দিব। ডিপ্লয়মেন্ট গ্রুপ সেম সেম গ্রুপেই রাখবেন, কোনো চেঞ্জ করবেন না। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে নেক্সটে, কমেন্ট দিতে পারেন। দেন সাবনেট, লোকাল সাবনেট কত এখানে 20.0, সো 192.168. 10.0/24, অ্যাডভান্সে যান। সেম অথেন্টিকেশন মেথড, সেম ডিপিএলম্যান গ্রুপ, এগুলো সব মার্ক করে দিবেন। সব ঠিক থাকলে এখানে একটা সেভ করে দিবেন। সো আমার এখানে কি করতে হবে, আবার আবার পলিসি ক্রিয়েট করতে হবে দুইটা। তো পলিসি এন্ড অবজেক্ট থেকে ফায়ারওয়াল পলিসি, তো আমরা এটা চাই হচ্ছে যে সিএইচটি ব্রাঞ্চ টু ডিএইচকে, শুধু ডিএইচকে দিলাম। ইনকামিং ইন্টারফেস হবে হচ্ছে ল্যান পোর্ট 2, যেটা আমার ল্যানের এন্ড। আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে টানেল। সোর্স হবে সিএসটি সাবনেট। এই যে এটা একটা ভুল আছে এখানে, সিএসটি সাবনেট এটা না, সিএসটি এই যে এটা, এটা হবে। তো এই নেটওয়ার্কটা হচ্ছে আমার কত 20.0, এটা হচ্ছে সোর্স। ডেস্টিনেশন হচ্ছে যে এই যে এটা সিএসটি টু ঢাকা, সিএসটি বিআর টু ঢাকা, এটা দিয়ে দিই সিএসটি ব্রাঞ্চ বিআর ঢাকা টু রিমোট সাবনেট 1, মানে এটা হচ্ছে 10। এআইপিটা হচ্ছে কত 20.0 সোর্স, আর ডেস্টিনেশন হচ্ছে এই যে এটা, এটা একটা পলিসি, শিডিউল অলওয়েজ সার্ভিস অল, ঠিক আছে, নেট দরকার নাই। দেন এনেবল পলিসি, ওকে। আর একটা পলিসি লাগবে, ঠিক এটার অপোজিট একটা পলিসি লাগবে। সো আমরা লিখবো হচ্ছে কোলন রিভার্স, আমরা লিখবো এটা হচ্ছে ডিএইচকে টু সিএসটিপিআর। এখন দেখেন এখানে যা আছে সব অপোজিট হয়ে গেছে অলরেডি, আমার এখানে আর কিছু করতে হবে না, শুধু নামটা চেঞ্জ করে দিলাম। ওকে, সো এখন আমাদের পলিসিটা কি হইতে পারে, আপ হইতে পারে, তাই না? পলিসি আপ হওয়ার আগে আরেকটা কাজ আছে,
সেটা হচ্ছে একটা রাউট লাগবে। রাউটটা লাগবে হচ্ছে আমার পোনেন্ট থেকে, আমার ডেস্টিনেশন হচ্ছে 192.168.10.0/24 হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক। ইন্টারফেসটা হচ্ছে টানেল ইন্টারফেস। So everything is done. Oh, tunnel already up. টানেল আপ হয়ে গেছে, হ্যাঁ, বুঝতে পারছেন? দেখি আমরা পিং পাই কিনা। পিংও চলে আসছে, ভাইস ভার্সা পিং লাগবে তাই না? এটা থেকে দেখি পিং 192.168.10.10। এটা কি বুঝতে পারছেন? আমি কি আরেকবার এক্সপ্লেন করে দেবো জিনিসটা, যে আসলে কি কি করলাম? একটু কনফিউজ লাগতে পারে, মানে অনেকগুলো বিষয় একসাথে তো। এটা কি আরেকবার এক্সপ্লেন করে দেবো কিনা? জি ভাইয়া, করে দেন একটু। আচ্ছা, তাহলে দেখেন কোন কোন বিষয়গুলো এখানে লাগবে আমাদের এই টানেলটা তৈরি করতে। তো আমরা যদি প্রথম থেকে যাই, এখানে আমরা বলতেছি আমরা একটা টানেল ক্রিয়েট করব। তো টানেলটা হচ্ছে, এটার নাম আমরা সেন্ড করছি ঢাকা। তো আর এটার নাম দিচ্ছি সিএসটি ব্রাঞ্চ। এখন এই ঢাকা থেকে সিএসটি ব্রাঞ্চের যে ডাটাগুলো আমি অ্যাক্সেস করি বা ফরওয়ার্ড করি, সেটা যায় হচ্ছে ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক। আমি এখানে কোনো একটা আইএসপির সাথে কানেক্টেড, সে চিটাগাংয়ের কোনো একটা আইএসপির সাথে কানেক্টেড, এবং এই থ্রু দ্য পাবলিক নেটওয়ার্ক সামহাউ আমরা একে অপরকে রিচ করি। আমরা আমাদের সব ইম্পর্ট্যান্ট ফাইল কি করি, শেয়ার করি ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক। এখন ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক শেয়ার করা গেলেও সব ধরনের সার্ভিস কিন্তু এখানে পাওয়া যায় না। হ্যাঁ, সব ধরনের সার্ভিস আপনি অ্যাক্সেস করতে পারবেন না ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক। কারণ কি? কারণ আপনি পাবলিক নেটওয়ার্কে আপনি সব ধরনের সার্ভিসগুলোকে অ্যালাউ করে রাখেন নাই। আমি কেনটা বললাম, কারণ হচ্ছে যে আপনার এই এন্ডে কি থাকতে পারে, আপনার একটা সার্ভার থাকতে পারে, তাই না? এটা ম্যাচ করাতে পারলাম না, আপনাদের সেশনটা আমি পেজ ছাড়া নিলাম, খুব ওড লাগতেছে বিষয়টা। ও আচ্ছা, এটাও তো নাই, রিস্টার্ট করছি। যাই হোক, তো এই এন্ডে এই যে এই এন্ডে যেটা হচ্ছে আপনার ঢাকা ব্রাঞ্চ, গতকালকে বা এর আগে কোনো ক্লাসে বলছিলাম যে আপনার এমন কিছু সার্ভার আছে যে সার্ভার গুলো পাবলিকলি এটাকে আপনি অ্যাক্সেসিবিলিটি দিচ্ছেন না। হ্যাঁ, এটা পাবলিক নেটওয়ার্ক থেকে অ্যাক্সেসিবল না। যেমন আপনার একটা ডেটাবেস সার্ভার বা আপনার কোনো একটা নির্দিষ্ট ফাইল সার্ভার, এগুলো আপনি কোনোভাবে বাইরে অ্যাক্সেস দিচ্ছেন না, বাইরে থেকে সেগুলো কেউ অ্যাক্সেস পাবে না।
কিন্তু আপনাকে মেল পাঠাইতে পারবে, আপনার মেইলের অ্যাক্সেস দেওয়া আছে। অর্থাৎ আউটগোয়িং মানে পাবলিক নেটওয়ার্ক থেকে আপনার মেইলের অ্যাক্সেস দেওয়া আছে, আপনার ওয়েব সার্ভারের অ্যাক্সেস দেওয়া আছে, আপনার অথেন্টিকেশন সার্ভারের অ্যাক্সেস দেওয়া আছে। এরকম কিছু সার্ভার আছে যেগুলো আপনি পাবলিকলি অ্যাক্সেসিবল করে রাখছেন, বিকজ এগুলো আপনার বাইরে থেকে যারা অ্যাক্সেস করবে বা যারা কি বলে ইনফরমেশন শেয়ার করবে, ইনফরমেশন ক্যারি মানে ইনফরমেশন রাখছেন। বাট যেগুলো আপনার অফিসিয়াল যেগুলো কনফিডেন্সিয়াল ডেটা, এই কনফিডেন্সিয়াল ডেটা তো শুধুমাত্র যারা এমপ্লয়ি তারাই অ্যাক্সেস করবে। এই কনফিডেন্সিয়াল ডেটা তো আপনি পাবলিক নেটওয়ার্কে দিবেন না। তো এখন আমার এই ব্রাঞ্চ থেকে তারা অ্যাক্সেস করতে পারবে কি পারবে? তারা আমাকে মেল পাঠাতে পারবে, আমার যে মেল সার্ভিস আছে, সেটাতে তারা কোম্পানির মেল সার্ভারে মেল পাঠাতে পারবে, তারা ওয়েব সার্ভার অ্যাক্সেস করতে পারবে। বাট আমার যেসব আহ, মানে সার্ভিসগুলো অনলি ফর দ্য এমপ্লয়িজ, সেই সার্ভিসগুলো কিন্তু তারা ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে না, কোনোভাবেই পারবে না। তো কারণ আমি ওই ধরনের কোনো পারমিশন এখানে সেট করতে পারবো না ফর দ্য প্রাইভেট নেটওয়ার্ক ফ্রম অ্যানাদার এন্ড। যদি সেটা পাবলিক নেটওয়ার্ক হতো তাহলে সেটা আমরা বলতে পারতাম যে পাবলিক নেটওয়ার্ক থেকে আসলে তুমি অ্যালাউ করো, বাট এটা প্রাইভেট নেটওয়ার্ক থেকে আসবে, সেটা কোনোভাবে অ্যালাউড না। এখন আপনি কি করতে পারেন এটা, যে এই প্রাইভেট নেটওয়ার্ক থেকে এখানে আসার জন্য আপনি কি করতে পারেন, একটা ভিপিএন তৈরি করতে পারেন। তো ভিপিএন তৈরি করলে কি হবে, যে ভিপিএন তৈরি করলে এখানে আহ, একটা মানে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি তৈরি হবে ইন বিটুইন দ্য এইচকিউ এবং ব্রাঞ্চ। এই দুইটার ভিতরে কি হবে, একটা মানে টানেল ক্রিয়েট হবে, ভিপিএন টানেল। এবং আপনি কি করতে পারবেন, এখানে যে কোনো রাউটিং এনাবল করতে পারবেন। ধরেন এখান থেকে এখানে যদি একটা ডিরেক্ট কানেক্টিভিটি তৈরি হয়, তখন এই রাউটার এই নেটওয়ার্ক চিনে না, এই ফায়ারওয়াল এই নেটওয়ার্ককে চিনে না, তখন তাদের ভিতরে একটা স্ট্যাটিক রাউট দিয়ে দেন বা একটা ডাইনামিক রাউট, যে কোনো একটা ডাইনামিক রাউট দিয়ে দেন, তারা একে অপরকে রিচ করবে। বিষয়টা তো তাই। তো রিচ করলো, এখন আপনি আপনার এই এন্ড থেকে এই যে ইউজাররা, তারা কিন্তু আপনার এখন প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারতেছে, যেহেতু আপনি প্রাইভেটলি তাদের সাথে কমিউনিকেশন করতেছেন ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক। মানে আপনার ডেটাটা যাচ্ছে পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে, কিন্তু কি হচ্ছে, একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, ভিপিএন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে এই যে ভিপিএন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে ডেটাগুলো, আপনি এখান থেকে ইম্পর্টেন্ট ফাইল আপনি মানে কি বলে অ্যাক্সেস করতেছেন, বা আপনি কোন একটা স্টোরেজকে অ্যাক্সেস করতেছেন, সেখানে কিছু ডেটা আপনি মনে করেন স্টোর করতেছেন আপনার স্টোরেজ সার্ভারে, যেটা আপনার একটা কনফিডেন্সিয়াল ডেটা। তো এটা তো পাবলিক নেটওয়ার্ক দিয়ে যাচ্ছে টানেলের মধ্যে দিয়ে, অ্যাক্সেস আপনি পাচ্ছেন এখন। আগে যেমন অ্যাক্সেস পান না, সেটা আপনার প্রবলেম সলভ, আপনি অ্যাক্সেস পাচ্ছেন, অ্যাক্সেস দিয়ে আপনি যাচ্ছেন টানেল দিয়ে। কিন্তু আপনার ডাটা, এই যে ইনফরমেশন গুলো, এগুলো যাচ্ছে কি প্লেন টেক্সট মোডে। এবং ইন দ্য মিডল সেটা হ্যাকার চাইলে কি করতে পারে, হ্যাক করতে পারে, আপনার ডেটা গুলো সে গ্রাফস করতে পারে। এটা কিভাবে সিকিউর করবে, এটার জন্যই হচ্ছে আমাদের এই যে কাজগুলো, যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান এখানে এক্সপ্লেন করতেছি। যে একটা অথেন্টিকেশন কি দুজনের ভিতরে থাকবে, যে অথেন্টিকেশনের মাধ্যমে দুজন দুজনকে অথেন্টিকেট করবে, যে কিটা অন্য কারো কাছে থাকবে না। এখন এই কিটা যখন আমি এক্সচেঞ্জ করতেছি দুইটা ফায়ারওয়ালের মধ্যে, সেই কিটাও তো যাচ্ছে পাবলিক টানেলের মধ্যে দিয়ে। তো সেটা তো আমাকে এনক্রিপ্ট করতে হবে। সেটার জন্য আমার এই কি এনক্রিপশন মেথড, যেটা ফেজ ওয়ানে আমরা করতেছি, এটা হচ্ছে ফেজ ওয়ান। সেই কাজটা হচ্ছে কি ফেজ ওয়ানে, এই ফেজ না, ওয়ান এই যে আমরা এই কাজটা করি। এখানে হুম। আমাদের ফায়ারওয়ালের নিচে যে একটা রাউটার থাকে, যে রাউটার থাকে ওইখানেও কি আমাদের ইয়ে করতে হবে, VPN করতে হবে? মানে কোথায়, এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো নিচে একটা রাউটার থাকে, মাইক্রোটিক থাক বা যেটাই থাক, ওটাতেও কি আমাদের VPN করতে হবে সেম ভাবে? না, এখন এটা হচ্ছে যখনই সে আমার এই ফায়ারওয়াল থেকে ভিতরে আসলো, তখনই কিন্তু সে আমার ইন্টারনেটে ঢুকে গেল, তাই না? ফায়ারওয়ালের এই প্রান্তে কি আছে, পাবলিক আইপি। হুম। এটা হচ্ছে পাবলিক ব্যাকবোন, তাই না? জি। এটা হচ্ছে পাবলিক ব্যাকবোন। যখন আমি এই দিকটাতে যাচ্ছি, তখন এটা কি আমার প্রাইভেট নেটওয়ার্ক না?
এটা তো প্রাইভেট ব্যাকবোনে চলে আসলো। এখানে আমার রাউটার থাকুক বা আরো যা কিছু থাকুক, যে কোনো ডিভাইস থাকুক, সেগুলো তো আমার প্রাইভেট ব্যাকবোন। তো আমার প্রাইভেট নেটওয়ার্কে তো আমার সিকিউরিটির দরকার নাই, আমার এখানে এনক্রিপশনের দরকার নাই। দরকার আছে আমার স্যার একটা এনক্রিপশনটা। হ্যাঁ বলেন। জিনিস দেখার ছিল তখনকার স্যার। একজন একজন বলেন। আচ্ছা, একটু বলে নেই। তখন তো মনে হয় আমার রাউটারে হচ্ছে যে ডিফল্ট রাউট দিয়ে বের হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ডিফল্ট রাউট থাকুক বা এখানে ডাইনামিক রাউট থাকুক, ইন্টারনাল কমিউনিকেশনের জন্য যে রাউটিং আপনি ইউজ করেন, আপনি ওএসপিএফ ইউজ করতে পারেন। আহ, বড় নেটওয়ার্কের ক্ষেত্রে যদি বড় নেটওয়ার্ক হয়, যে ছোট নেটওয়ার্ক আপনি স্ট্যাটিকের মাধ্যমে বা ডিফল্টের মাধ্যমে কমিউনিকেশন করতে পারেন। এবং সেটার এক মানে আপনি একটা ডিফল্ট রাউট অরিজিন করে দিতে পারেন ফ্রম দা ফ্রম দা আপনার নেট রাউটার বা এই যে ফায়ারওয়াল থেকে। তখন তারা ওই ডিফল্ট রাউটের থ্রুতে কি করবে, ফরওয়ার্ড করবে। যে বলতে চাচ্ছি যে আমার যেহেতু যে এখানে একটা রাউটিং ডিভাইস থাকবে, মানে নিচে হুম একটা হুম রাউটিং ডিভাইস থাকবে। রাউটিং হুম। ডিভাইস থেকে আমি কি হচ্ছে যে আমার আহ, আমার অপর প্রান্তের যে ইয়ে থাকবে, মানে ভিপিএন এর মাধ্যমে প্রাইভেট আইপি গুলো অ্যাক্সেস করতে পারবো কিনা, নাকি আবার এখানেও আমাকে আবার আরেকটা আইপি ভিপিএন করতে হবে? না না না, এখানে আপনার এই এন্ডে যত নেটওয়ার্কই থাকবে, হুম, আপনার এগুলো তো আপনার এই ইসে থাকবে, এই যে কি বলে ফায়ারওয়ালে থাকবে, তাই না? তারও তো হ্যাঁ। একটা রাউটিং টেবিল আছে। জি। সেও তো চিনে যে কোনটা কোন 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 নেটওয়ার্ক তার রাউটারে আছে। আপনি সেই সেই অ্যাড্রেস ক্রিয়েট করবেন, এই যে আমরা এখানে অ্যাড্রেস ক্রিয়েট করছি না। আচ্ছা, সোর্স অ্যাড্রেসে দেখাই দেবো ওই অ্যাড্রেস গুলোই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই অ্যাড্রেস গুলো দেখাই দিবেন এখানে, যে আমার কোন কোন অ্যাড্রেস গুলোকে আমি চাই যে অ্যাড্রেস দিয়ে আমি অপর প্রান্তে অ্যাক্সেস করব। আবার এইখানেও বলে দিবেন কোন কোন অ্যাড্রেস দিয়ে আমি এদিকে অ্যাক্সেস করব। এবং সেটা তো ফায়ারওয়াল জানে সেই নেটওয়ার্ক কোথায় আছে, সেখানে ফরওয়ার্ড করে দিবেন মেসেজ পাঠাতে। হুম। ঠিক আছে। জি। হ্যাঁ, এবার বলেন কে যেন কি বলতেছিলেন। স্যার বলতেছি একটু ওই যে স্ট্যাটিক রাউটার দিলেন না হুম। ভিপিএন এর জন্য, ওটা দেখার জন্য। হ্যাঁ, ওইটা তো আসতেছি, আমি প্রত্যেকটাতে আসতেছি। তো এখানে যেটা বলতেছিলাম যে এখানে একটা নাম দিবেন, ধরেন আইপি সেক আপনি দিলেন নাম আপনার কাস্টম, মানে আপনার যে নামটা প্রিফারেবল সেটা দিবেন। দিয়ে কাস্টম সিলেক্ট করে এখানে ফরওয়ার্ড নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে হচ্ছে আইপি ভার্সন যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, আমরা এখানে ডায়াল আপ ইউজার করতে পারি, ডায়নামিক ডিএনএস করতে পারি। বাট আমরা যেহেতু আমরা অপর প্রান্তের আইপি জানি এবং সেটা আমরা স্ট্যাটিকই করব এখানে, যেহেতু এটা পাবলিক ব্যাকবোনের ভিতর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে, সো আমরা এখানে স্ট্যাটিকই করব। ডায়াল আপও করতে পারেন। দেন হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস হচ্ছে রিমোট, রিমোটটা দিবেন। অর্থাৎ আপনি যদি এটাতে করেন এই পাবলিক আইপি, রিমোট যে পাবলিক আইপি যেটাতে আপনি রিচেবল, মানে পাবলিক আইপি তো রিচেবল হবে না, কারণ সেটা আইএসপির সাথে কানেক্টেড আছে। এবং আইএসপি থেকে আপনি যেহেতু আপনিও কানেক্টেড আছে, সো এটা এটা রিচেবল। তো এখন আপনি এখানে রিচেবল হলে এই আইপিটা দিয়ে দিবেন, ফায়ারওয়ালের যে আইপিটা টু দা আইএসপি সেটা দিয়ে দিলেন। ডুপ্লিকেট এন্ট্রি ফাউন্ড, অবশ্যই ডুপ্লিকেটটা হবে এটা। ধরেন আমি একটা অন্য আইপি দিলাম, 3.3.3. বা 4.4.4.1 দিলাম। এটার আবার ডুপ্লিকেট আসে থেকে। আচ্ছা, বোঝানোর জন্য দিচ্ছে তো, সমস্যা নেই। 4.4.4 দিলাম। তারপরে হচ্ছে ইন্টারফেস আপনি দিলেন হচ্ছে কোনটা, ওয়ান পোর্ট। ওয়ান পোর্ট কোনটা, যেটা হচ্ছে এই যে পোর্টটা, এই পোর্টটা দিয়ে সে রিলিজ করবে। তার মানে আপনি যদি ভিপিএন করে থাকেন সিসকোতে, তাহলে সিসকোতে আমরা বলি হচ্ছে ইন্টারফেস টানেল 0। হ্যাঁ, টানেল সোর্স, টানেল সোর্স কি বলি, ইন্টারফেস নাম্বার বলে দিই এটা, সোর্স ইন্টারফেস। ডেস্টিনেশন কি বলি, ডেস্টিনেশনের আইপি বলি। তো এখানেও তাই, ডেস্টিনেশন আপনি বলতেছেন 4.4.4.4, আর ইন্টারফেস মানে এটা হচ্ছে সোর্স। এবার লোকাল গেটওয়ে, লোকাল গেটওয়ে আইপি কত, 1.1.1.1, সেটা আপনি এখানে দেখাই দিবেন। এই যে প্রাইমারি আইপি দিলে এটা দেখাই দিবেন, ঠিক আছে, মেনশন করে দিবেন। তো এটা হচ্ছে প্রাইমারি কাজ। সেকেন্ড হচ্ছে
আমার নেটটা দরকার নেই এই ক্ষেত্রে, যেহেতু আমি এটা একটা প্রাইভেট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতেছি। দুইটা প্রাইভেট এন্টিটিস এখানে কানেক্ট হচ্ছে। এই টু এন্টিটিস এর ভিতরে যে ট্রাফিকটা যাবে সেটা আমার প্রাইভেট ব্যাকবোন হিসেবেই থাকবে, প্রাইভেট নেটওয়ার্ক ইন্ট্রা নেটওয়ার্ক হিসেবেই থাকবে। তো এখানে আমার নেটের কোনো স্যার আপনার দরকার নেই, কেউ কথাগুলো যদি খুব আপনি চান ভেঙে দিতে ভেঙে পারেন, আসতেছে। কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে আমাকে একটু একটা সেকেন্ড। হোপফুলি এখন ক্লিয়ার, তাই না? জি স্যার। ভাই এই যে ফায়ারওয়ালের নিচে যদি দুই পাশে দুটো রাউটার নিতেন তাহলে আরো বেশি রিয়েলিস্টিক হতো। আরো বেশি রিয়েলিস্টিক হতো না? আচ্ছা, স্যার একটু এটা আসলে কি, হ্যাঁ বলেন। ওই স্ট্যাটিক রাউটার দেখান, ওই যেটা হ্যাঁ হ্যাঁ বি- হ্যাঁ, আসতেছি। তারপরে এখানে আপনি কি এক্সচেঞ্জ যেটা, সেটা আপনি পি শেয়ার্ড কি, এটা আপনি একটা কি দিয়ে দিলেন, আপনি যে কোনো একটা কি দিলেন। আহ, আহ, আর এটা হচ্ছে ভার্সন 2। এই কিটাই হবে হচ্ছে আপনার অথেন্টিকেশন মেথড। হ্যাঁ, মানে এই কি দ্বারাই আপনি অথেন্টিকেট হবেন কোন রাউটারের কাছে, এই রাউটারের কাছে। দুই পাশে সেম কি থাকবে, এবং এই কিটাকে যাতে এনক্রিপ্ট করা হয় সেজন্য এনক্রিপশন দেবেন এই ডেস, আর হ্যাশিং অ্যালগোরিদম দেবেন হচ্ছে SHA-256 বা অন্য কোনো অ্যালগোরিদম। এবং এই কি রোটেশনের জন্য একটা ডিউরেশনের টাইম, যে কি লাইফ টাইম এত সেকেন্ড পর পর এই কিটা কি হবে, রোটেট হবে। হ্যাঁ, এই কিটা রোটেট হবে এত সেকেন্ড পর পর। এটা কি করবে, ডিফেলমেন্ট গ্রুপ। তো এখন আর এই এন্ডে কি লিখবেন, এই এন্ডে নাম লিখে কন্ট্যাক্টস কমেন্টস যা লেখা লিখলেন। আর সাবনেটটা বলে দিবেন যে রিমোট সাবনেট। প্রথম হচ্ছে লোকাল সাবনেট, এই রাউটারে প্রথম প্রথম ফায়ারওয়ালে 10.0/24। আর এটাতে বলে দেবেন হচ্ছে দ্বিতীয় ফায়ারওয়ালের যেটা নেটওয়ার্ক, যেটাকে রিচ করতে যাচ্ছেন প্রাইভেট নেটওয়ার্ক, সেটা হচ্ছে 192.168.20.0। সরি, এটা দিয়ে এটাকে সেভ করবেন। হ্যাঁ, সেভ করে দেন কি করবেন, এটাকে ওকে করে দিবেন। তো অপর প্রান্তে আপনি সেভাবে একটা টানেল কি, হ্যাঁ বলেন, কি কাজে যেন বলতে। আরেকটা অ্যাড করতে চাইলে ওইটাকে অ্যাড করার ইয়াটা কোথায়? আরো যদি অ্যাড করতে চাইবি, এই যে অ্যাড আছে এখানে। হ্যাঁ, অ্যাড, আচ্ছা ঠিক আছে। আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, এই যে সেভ করে দিবেন অ্যাড করে। একটা করছেন না, এখানে আরো করবেন। ধরেন এখানে 10.0.0 এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, সাপোজ। তো এভাবে যত আপনার প্রয়োজন আপনি সেভাবে অ্যাড করে দিবেন, অ্যাড করে দিয়ে দেন এটা ওকে করে দিবেন। ক্লিয়ার বিষয়টা, যে বলতেছিলেন? পুরো পুরো বিষয়টা বোঝা গেছে, তাই না? আচ্ছা, তারপরে আসি। এটা তো আপনি টানেল ক্রিয়েট করলেন। এরপরে আপনাকে কি করতে হবে, যে এই যে আপনি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যে অ্যালাউ করবেন, ফায়ারওয়ালে তো রাউটিং থাকলেও আপনার ট্রাফিক অ্যালাউ করে না। এটাই তো ফায়ারওয়ালের কাজ, যে আপনার রাউটিং থাকবে। ইভেন কানেক্টেড নেটওয়ার্কে সে পলিসি ছাড়া কি করবে না, কোনো ট্রাফিক ফরওয়ার্ড করবে না। তো আপনি যখন এই এন্ড থেকে এই এন্ডে যাবেন, তখন আপনার একটা পলিসি লাগবে ফায়ারওয়ালে, যে আপনি এই আইপিসিক ভিপিএন এর মধ্যে দিয়ে আপনি এই এন্ডে যাচ্ছেন। তো সেই জন্য আপনি এখানে একটা পলিসি দিবেন। পলিসি হচ্ছে একটা পলিসি, প্রথমটা হচ্ছে যেটা হচ্ছে ঢাকা টু সিএসটি বিআর ল্যান। হ্যাঁ, সিএসটি বিআর ল্যান বলতে এই যে এইটা, এটা পলিসিটা আপনি কি করবেন, অ্যালাউ করবেন। এই জন্য এখানে একটা নাম দেন, আইডেন্টিক্যাল নেম দেবেন অবশ্যই, যেমন ঢাকা সিএসটি ব্রাঞ্চ ল্যান। হ্যাঁ, এটার জন্য আপনি পলিসি ক্রিয়েট করতেছেন। আহ, বা এখানে আপনি লিখেও দিতে পারেন যে অ্যালাউড পলিসি। ঠিক আছে, এভাবে লিখে দিতে পারেন অ্যালাউড পলিসি, অ্যালাউড পলিসি, এভাবে নাম দিতে পারেন, কাস্টম নেম। তারপর হচ্ছে ইনকামিং ইন্টারফেস। অবভিয়াসলি আপনার ট্রাফিকটা এদিক থেকে আসবে,
এই দিক থেকে ল্যানের থেকে কোথায় যাবে? আউটগোয়িং ইন্টারফেস দিয়ে যাবে, অর্থাৎ আউটগোয়িং ইন্টারফেস সেক্ষেত্রে আমার এখন টানেল হবে, নট এইটা টানেল ইন্টারফেস যেটা আমি ক্রিয়েট করছি মাত্র, এই যে ঢাকা CST/IPsec, এই টানেল হচ্ছে আউটগোয়িং টু রিচ এই নেটওয়ার্কটা, হ্যাঁ টানেলটা। তারপর হচ্ছে সোর্স। সোর্স অবভিয়াসলি কোন সাবনেট হবে? আমার সোর্স হবে হচ্ছে যে 10.0, তাই তো? 10.0 এই নেটওয়ার্ক, এটা হচ্ছে সোর্স। আর ডেস্টিনেশন কি হবে? ডেস্টিনেশন হবে হচ্ছে 20.0, 20.0 অর্থাৎ এই যে এটা। তারপরে কি আছে? তারপর হচ্ছে শিডিউল অলওয়েজ, সার্ভিস অল, এগুলো কি অ্যাকসেপ্ট করতেছি আমরা, সব ধরনের সার্ভিস অ্যালাউ করতেছি। স্পেসিফিক করতে পারি, নেটটাকে ডিসেবল করে রেখে এখানে এখানে আপনি বিভিন্ন মানে ই করে কি বলে পলিসি, এই প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো। এনেবল দিস পলিসি, এই পলিসিটাকে এনেবল করে দিবেন। ট্রাফিক অল সেশন যদি অ্যালাউ করছেন ওকে দিয়ে দিবেন। এটা একটা পলিসি। সেকেন্ড পলিসি কি দিতে হবে? ট্রাফিক এদিক থেকে এদিকে যাবে, এতে কোনো বাধা নেই, এখন এদিক থেকেও তো এদিকে আসতে হবে, সেটার জন্য একটা পলিসি দিবেন। তো সেটার জন্য আপনি এই সেকেন্ড পলিসিটা দিবেন। সেটা কোনটা? যে এই যে CST বিআর টু ঢাকা, CST ব্রাঞ্চ থেকে ঢাকার দিকে পলিসি। তাহলে ইনকামিং ইন্টারফেস অবভিয়াসলি আমার এই যে এটা হবে ঢাকা CST/IPsec, মানে আমার IPsec যে VPN-টা ক্রিয়েট করছি সেই VPN, সেই IPsec দিয়ে আমার ট্রাফিকটা এন্ট্রি করবে, তাই তো? এটাই আমার ইন্টারফেস। আর আমার আউটগোয়িং ইন্টারফেস কি হবে? ল্যান্ড পোর্ট 2, মানে এদিকে যাবে সে, আউট হবে, তাই না? আমরা যে এসিএল করছি না, মনে আছে যে অ্যাক্সেস কইলে কন্ট্রোল কত দিয়েছি? মেগাদি করে দিছে? হ্যাঁ, আমাকে কিছু বলছেন? হ্যাঁ স্যার, সরি সরি, আমার ওই মাইক্রোফোনটা অন ছিল। আচ্ছা, তো আমরা এসএল করছি না, এসএল ডিপ্লয় করছি না একটা পোর্টে, যে কখন ইন হয় কখন আউট হয়। হ্যাঁ, যখন কোনো ডিভাইস থেকে কোনো একটা ট্রাফিক যখন আহ, বের হয়, কোনো একটা ইন্টারফেসের দিকে যখন বের হয়, তখন আমরা এটাকে কি বলি? ইগ্রেস ট্রাফিক, বা এটা কি বলে? আউট। হ্যাঁ, অ্যাক্সেস IP অ্যাক্সেস গ্রুপ নাম্বার দিয়ে বা নেম দিয়ে এটা আউট দিই। আর যখন ট্রাফিকটা ইন হয় তখন আমরা এটাকে কি বলি? IP অ্যাক্সেস গ্রুপ সামথিং ইন, এটা আমরা বলি। আর আর হচ্ছে এটাকে কি বলি? ইনগ্রেস ট্রাফিক। তো এই যে যে ইনগ্রেস ট্রাফিক আসছে কোন দিক দিয়ে? আমার টানেলের মধ্যে দিয়ে, IPsec টানেলের মধ্যে দিয়ে। তাই আমরা এখানে বলতেছি কি, যে সোর্স হচ্ছে টানেল, হ্যাঁ টানেল। আর ইনকামিং ইন্টারফেস হচ্ছে টানেল ইন্টারফেস। আর আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে আমার ল্যান্ড পোর্ট, যেখানে আমি যেতে চাই ফ্রম দিস নেটওয়ার্ক। তারপর হচ্ছে কি? তারপরে সোর্স হচ্ছে আমার যেটা হচ্ছে চিটাগাং এর যে সাবনেটটা 20.0, আর এই ডেস্টিনেশন হবে 10.0, যেটা হচ্ছে আমার ঢাকার সাবনেট। এবার শিডিউল অলওয়েজ অল দিস থিংস আর সেম, আপনি চার কিছু অ্যালাউ করবেন, সেটা অ্যালাউ করে অল সেশন দিয়ে ওকে করে দিবেন। দ্যাটস ফাইনাল। এরপরে কি আছে? এরপরে হচ্ছে যে স্ট্যাটিক রাউট লাগবে, একটা স্ট্যাটিক রাউট লাগবে না, কারণ আমি একে তো এই ফায়ারওয়াল তো আসলে এই নেটওয়ার্ক চিনে না, আবার এই ফায়ারওয়াল এই নেটওয়ার্ক চিনে না। তো আমার দুইটার ভিতরে একটা রাউটিং লাগবে। সেই ফায়ারওয়ালকে বলে দিব যে আমরা যেভাবে বলি যে এই নেটওয়ার্ক তার সাবনেট মাস্ক এবং গেটওয়ে হচ্ছে তোমার এই যেটা টানহারের IP 222.1। এভাবে আমরা একটা মানে নেটওয়ার্ক ক্রিয়েট করে দিব। নেটওয়ার্ক হচ্ছে স্ট্যাটিক রাউটস 2221, হ্যাঁ 2221। আমরা যদি এটাকে এক্সপান্ড করি, এই দেখেন ডেস্টিনেশন কি হচ্ছে 20.0, যার মার্কস হচ্ছে এটা 24, এবং ইন্টারফেস কোনটা দিয়ে যাচ্ছে? টানেল দিয়ে। টানেল ইন্টারফেসটা বলে দিচ্ছি এক্ষেত্রে। এক্ষেত্রে আমরা ডেস্টিনেশনটা এটা বলতেছি না, হ্যাঁ এই যে 222 এটা বলতেছি না, কারণ আমরা জানি যে আমাদের এটা হচ্ছে টানেল, টানেল দিয়ে পাঠাইলে সে ওই জায়গায় যাবে। টানেলটা বলে দিচ্ছি। এটা একটা, আবার অপোজিট প্রান্ত থেকে আমরা সেম পলিসিটা দিচ্ছি, এদিক থেকেও সেম পলিসিটা দিচ্ছি। তাহলে কি হয়ে যাবে? আমাদের টানেলটা আপ হয়ে যাবে। ওকে, এবং আমরা যখন ডেটা পাঠাবো সেটা এনক্রিপ্টেড ওয়েতেই কি হবে? ফরওয়ার্ড হবে। আপনি যদি এটা দেখতে চান টানেলটা কি কি কনফিগার করছেন, কেউ যদি কমান্ড মোড থেকে করতে চান, হ্যাঁ তো লিখবেন
এটা দেখেন কি কি করা আছে। শো VPN IPsec phase 1 phase 1 interface phase 1 আচ্ছা হাইপেন হবে। তাহলে এখানে দেখেন এই যে এখানে লিঙ্ক ডিটেল দেওয়া আছে। কনফিগ VPN IPsec phase 1 ইন্টারফেস, হ্যাঁ, ঢাকা CST IPsec, এটা হচ্ছে নাম দিছি আমরা। তো আপনি যখন এটা ক্রিয়েট করবেন বাই বাই দ্য কমান্ড, হ্যাঁ, কমান্ড দিয়ে যখন ক্রিয়েট করবেন তখন এই কমান্ডটা দিবেন, কনফিগ VPN IPsec phase 1 ইন্টারফেস, তারপর দিবেন এডিট, নাম দিবেন, নাম দিয়ে তারপর সেট ইন্টারফেস পোর্ট 1, তারপর সেট আইকি ভার্সন 2, সেট লোকাল গেটওয়ে, এইভাবে সবগুলো দিয়ে দিয়ে আপনাকে এটা কনফিগার করতে হবে। আপনি জাস্ট এটা কপি করেও করতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। স্যার CLI থেকে করাটা বেশি পেনফুল হবে। কেন? CLI থেকে তো সহজ, হ্যাঁ। আপনি শুধু এডিট করবেন, একটা এডিট করে জাস্ট কমান্ডটা পেস্ট করে দিবেন, একটা কমান্ডে হয়ে যাচ্ছে। একটা মাত্র পেস্ট করবেন, এই কাজটা যে আপনি এত সময় বসে করতেছেন গুইতে বসে বসে, আপনি একবার পেস্ট করে দিলে আপনার কাজটা শেষ মাত্র 10 সেকেন্ডে, 10 সেকেন্ডও লাগে না। দুইটা টানেল আপ করতে সময় লাগে জাস্ট এডিট করতে যতটুকু সময়, তাই না? এবং সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ আপনি একটা টানেল ক্রিয়েট করে সেটা যখন অথেন্টিকেট হয়ে যাবে যে দ্যাটস দিস কমান্ডস আর রানিং, সো ওখানে কোনো ভুল নাই। সো আপনি কি করতে পারেন, জাস্ট এডিট করে দিবেন, নামটা নামটা এবং আইপি গুলো এডিট করে দিলেই হয়ে গেল, বুঝতে এখানে ওই যে পারছেন? সেট PSK সিক্রেট ওইটা তো পাওয়া কষ্ট হয়ে যাবে, ওটা কিভাবে পাবো? না, ওটা আপনার পাওয়া লাগবে না। স্যার আমাদের ক্লাস কি আজকের মতো শেষ? হ্যাঁ, আজকের মতো কি ক্লাস আমাদের শেষ? কয়টা বাজে? ও, 46 বেজে গেছে, হ্যাঁ, তাহলে তো শেষই। না, এই ভাই যে একটা কোশ্চেন ছিল। একটা হ্যাঁ, বলেন। সেটা হলো ধরেন ওই যে আমি ধরেন ওই যে উইন্ডোজে VPN ক্লায়েন্ট আছে না, এই ক্লায়েন্ট যে কিভাবে ইয়াতে সংযুক্ত হবো ফর্টিগেটের সাথে? হ্যাঁ, ওটা ফোর্টিনেটের ক্লায়েন্ট অ্যাক্সেস VPN আছে, IPsec-এর VPN আছে। ওইটা তো দেখাইতে গেলে আহ, সময় পাবো নেক্সট ক্লাসে? নেক্সট কারণ ক্লাসে আমার পাবো না, ওইটা যেদিন এডি করাবো না আমাকে একটু মনে করাই দিন, ওই দিন আমি দেখাই দিব না, হ্যাঁ। কারণ আমার তো দুইটা নেট থাকবে না ফর্টিগেট, আমি তো হয়তো অফিসিয়ালটা আছে, আমি বাসার থেকে ক্লায়েন্ট দিয়ে অ্যাক্সেস হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, কাজ আপনি করবো। একটু একটু আমাকে মনে করে দিন, এডি যেদিন করাবো আচ্ছা আচ্ছা। ওই দিন একটু মনে করে দিন, তাহলে দেখাই দিব এটা, ডাউনলোড করতে হবে। তো আহ, এই হচ্ছে মানে এটা হচ্ছে ফেজ 1, ফেজ 2, এখানে ফেজ 2 দেন। ফেজ 2 কি আছে দেখেন, এই যে যা লিখছিলাম এখানে সবই আছে এখানে, জাস্ট এটা কপি করে এডিট করে দিয়ে বসাই দিবেন, ঠিক আছে। এটা দিবেন না, আবার এখানে কি দিবেন, এই কিটা এসে এনক্রিপ্ট করে ফেলবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আজকে? আর নাহলে ভাইয়া আজকে শেষ করবো। ফর্টি হ্যাঁ, অ্যানালাইজারের ক্লাসগুলো কবে শুরু হবে ভাইয়া? এটা হবে এর পরের ক্লাসটা, মানে এর পরের ক্লাসটা, পরের ক্লাসটা। ওটা আচ্ছা। কি 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 স্যার? একটা ক্লাস নিয়ে আলোচনা করতেছি, এই নেক্সট ক্লাসটা তো আমরা কি বলে সিকিউরিটি প্রোফাইল নিয়ে আলোচনা করব। এটা করার পরে তারপর পোর্ট অ্যানালাইজার এবং এডি, যেগুলো হচ্ছে আপনাদের মানে ডিমান্ড ছিল, ওগুলো আমরা করব। সাথে দেখি পোর্টি স্যার ম্যানেজার দেখাই দিতে পারি কিনা। লাইসেন্স পারচেজিং ওটা কবে দেখাবেন? ওইটাই, ওই যে ওইটার সাথে আছে ওইখানে লাইসেন্স পার্সেন্ট দেখাই দেবে, ওইটা রিয়েল ডিভাইস দিয়ে দেখান লাগবে। পোর্টি অ্যানালাইজার মানে সরাসরি এভাবে দেখান যাবে না।
40 অ্যানালাইজের রিয়েল ডিভাইস মানে কি বলে লাইসেন্স বেসড ডিভাইস লাগবে। ভাইয়া হুম পলিসি বেস রাউটিং আর হচ্ছে আইপি পুল এবং ভার্চুয়াল আইপি এই তিনটা টপিক যদি একটু একবার দেন একটা ক্লাসে। পলিসি বেস না? জি ভাইয়া। ওকে আচ্ছা ঠিক ঠিক আছে। আছে স্যার ঠিক লিভ আছে তা- লিভ নিব কি? তাহলে একটা কাজ করব, আপনাদের যদি আপনারা পারেন নেক্সট উইকে একটা এক্সট্রা ক্লাস যদি নিতে চান, একটা বা দুইটা এক্সট্রা ক্লাস যদি নিতে চান আমি দিতে পারবো, হ্যাঁ। এটার জন্য মানে আপনাদের যে এক্সট্রা যে ইগুলো আছে, আমার অফিসিয়াল ক্লাস শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসই শেষ হয়ে যাবে অফিসিয়াল ক্লাস, বাট আমি আপনাদের যে যে অন্য যেসব টপিকগুলো এগুলো আমি দুইটা বা তিনটা এক্সট্রা ক্লাস নিয়ে, যদি আপনারা টাইম দেন স্যাটারডে তো ফ্রি আছি, স্যাটারডেতে ক্লাস নিব। আর হচ্ছে আহ, যদি মঙ্গলবার বা হ্যাঁ মঙ্গলবার যদি কোনো একটা টাইম আপনারা ফিক্স করতে পারেন তাহলে আমি দিতে পারবো, ঠিক আছে। আর এছাড়া জি। আপনাদের শনি সোম 2 দিনই হবে ক্লাস নেক্সট উইকে, সোমবারে ক্লাস হবে আশা করি, হ্যাঁ। জি একটু আমি দাঁড়ান তো নোট নিয়ে রাখি। কি বললেন যেন, পলিসি না? হ্যাঁ জি ভাই, পলিসি বেস রাউটিং, ভার্চুয়াল আইপি এবং আইপি পুল। আচ্ছা পলিসি মনে থাকে না, পলিসি বেস ভার্চুয়াল আইপি। আচ্ছা আর কি যেন ছিল, এসডি ওয়ান কার যেন একটা চাহিদা ছিল, এসডি ওয়ান আর হচ্ছে 40 অ্যানালাইজার। আর ভাই ক্লায়েন্ট টু সাইট ভিপিএনটা আসলে নেক্সট ক্লাসে ওটা দেখালে তো ভালো ওটা হতো। তো ওটাতে না, ওইটা নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক আছে নেক্সট ক্লাসে পারবো। একটা জিনিস দেখা যাচ্ছিল, কাস্টম ইমেজ বানানো দেখা যাচ্ছিল, অনেক একটু দরকার ছিল জানা, একটু দেখাই দেন তো। কাস্টম ইমেজ, জি জি, ওইটা একটু দরকার ছিল জানা। ওটা একটা রেকর্ডেড ভিডিও আছে আমার, ওটা দিয়ে দিব। জি জি, দিলেও হবে। ভাইয়া দিলে ভালো হয়। আচ্ছা আমি এটা একটু খুঁজে দেখি কোথায় রাখছি, আমি ওটা পেলে আমি সাথে সাথে শেয়ার করে দেবো, হ্যাঁ। আর যদি না পাই তাহলে একটা সময়, এটা একটু টাইম টাইম লাগে বুঝছেন কাস্টম ইমেজটা করতে। ঠিক আছে ঠিক আছে, আমি ভিডিওটা দেখি পাই কিনা, না পাইলে আপনাদেরকে করে দিব। ভাইয়া মানে যে এখন হচ্ছে ভিপিএনটা পড়লাম, তো নেক্সট ক্লাসে যদি আইপি ক্লায়েন্ট টু সাইটটা করতাম তাহলে একসাথে শেষ হয়ে এটা যেত। খুব ইজি। আচ্ছা ঠিক আছে দেখাই দিব নেক্সট ক্লাস। ঠিক আছে।